আবার সিএসএস শুরু করব বা সিএসএসটা নিয়ে আলোচনা করব এবং কন্টিনিউ সিএসএস এখন আমাদের চলতেই থাকবে। আমরা কি সিএসএস এর সাথে এইচটিএমএল ও করব? হ্যাঁ, এখন এইচটিএমএল এর সাথে কি অ্যাড হইতেছে আমাদের? সিএসএস। কিছুদিন পরে আবার কি হবে, এইচটিএমএল এর সাথে সিএসএস আছে যেমন, তার সাথে আবার এক্সট্রা এখানে অ্যাডিশনাল অ্যাড হবে, ধরেন যে কি আপনাদের জাভাস্ক্রিপ্ট। কিছুদিন পরে ধরেন যে তার কিছুদিন পরে আবার ধরেন যে এখানে জাভাস্ক্রিপ্টের সাথে তার একটা লাইব্রেরি অ্যাড হবে jQuery। এটার পরে আবার অ্যাড হবে বুটস্ট্র্যাপ। এরকম কন্টিনিউ কি আমাদের কিছু না কিছু অ্যাড হতেই থাকবে, কিন্তু এইচটিএমএল যে শুরু থেকে শুরু হয়েছে এটা থাকবে। এইচটিএমএল কে যদি বাদ দিই তাহলে বাকি সব অ্যাড করেও কি কোনো লাভ হবে না। ওকে, একটু ফোল্ডার এখানে নিয়ে রাখি ইমেজেস নামে। index.html। ওকে, এটা ব্রাউজারে ওপেন করি আমরা। সবাই পিসি গুলা একটু যদি অন থাকে অফ করে ফেলেন, কারণ যেহেতু এখানে আজকে প্র্যাকটিসের কিছু থাকতেছে না, আর শেষে যদি সময় পাই তাহলে যদি প্র্যাকটিস করতে চান আমি সময় দেব, কিন্তু এখন পিসি টোটালি অফ করে ফেলেন। ক্লাস নাম্বার 6, তাই না? ওকে, আচ্ছা, পিসি অফ করতেছেন? তাহলে সবাই দেখেন একটু যে প্রথম থেকে আমরা কি কি দেখছিলাম। যেমন কিছু HTML ট্যাগ নিয়ে আসি, h1 দেখছিলাম, এখানে হয়তো বা কোনো একটা টেক্সট আমরা রাখতে পারি, তাই না? আবার এখানে h1 যেমন রাখতে পারি, সেম একইভাবে h3 নিতে পারি। এরকম h3 অনেকগুলো নিতে পারি, p ট্যাগ নিতে পারি। ইমেজ কি আছে? ওকে, এরকম আমরা কন্টেন্ট নিয়ে নিতে পারি, তাই না? এবং এই কন্টেন্ট গুলোকে যদি আরো অ্যালাইনমেন্ট আকারে সাজাতে চাই তাহলে আমরা দেখছিলাম যে টেবিলের মাধ্যমে রো এন্ড কলাম করে সেগুলোকে কি আমরা আমাদের মতো করে আবার এখানে সাজা রাখছিলাম। তো এখন থেকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সিএসএস এর মাধ্যমে এবং ডিভ এর মাধ্যমে কি এখানে রো এন্ড কলাম তৈরি করব। তো এখানে যখন সিএসএস শুরু করছিলাম বা সিএসএস দেখছিলাম তখন সিএসএস এরও কি আলাদা কিছু নিয়ম থাকতেছিল। নিয়মটা কি, যে সিএসএস এর এখানে সিলেক্টর ধরে কাজ করা লাগে, অর্থাৎ সিএসএস করতে গেলে আমার সিলেক্টর মাস্ট বি। সিলেক্টর যদি আমি না চিনি আমি সিএসএস কিছুই করতে পারবো না। ওকে, সিলেক্টর যখন আমরা চিনতে পারবো তখন এই সিএসএসটাকে তিন ভাবে নিতে পারি। একটা হচ্ছে ওই সিলেক্টরের কি ইনলাইন, অর্থাৎ সাথে সাথেই সিএসএস করে ফেলা। আবার সিলেক্টর যে ফাইলে থাকতেছে ওই ফাইলেই সিএসএস করা, যেটাকে বলা হচ্ছে ইন্টারনাল সিএসএস। আর একটা হচ্ছে কি আমার সিলেক্টর গুলো টোটালি আলাদা জায়গায় রাখা, সিএসএস গুলা আরেকটা সেপারেট জায়গায় রাখা, যেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এবং আমরা কিন্তু এখানে ফাইনালি এক্সটার্নাল সিএসএসটা ইউজ করব এবং প্রফেশনালি আপনারা সবাই কি এটাই ইউজ করবেন। এর কারণ হচ্ছে ইনলাইন সিএসএস, লাইক দেখেন এখানে ইনলাইন সিএসএস কিভাবে করে, স্টাইল কালার দিয়ে দিলাম এখানে রেড। কালার কি এটা রেড হয়ে গেল না? আবার ধরেন যে H3 এটা সবগুলোই হবে ব্লু। তাহলে দেখেন এখানেও আমরা নিয়ে নিলাম স্টাইল, দিয়ে দিলাম এখানে কালার ব্লু। দেখেন শুধুমাত্র যেটাতে সিএসএস করছি সেটাই কি আমার চেঞ্জ হয়েছে, কিন্তু আমার এখানে H3 যতগুলো আছে আমি চাচ্ছি প্রত্যেকটাই কি এখানে ব্লু কালার হয়ে যাবে। তাহলে এখানে কি করা লাগতেছে, আমার প্রত্যেকটা ট্যাগের মধ্যে গিয়ে বারবার একই কোড করা লাগতেছে না?
তাহলে এটাই যদি আমার ইন্টারনাল সিএসএস হতো তাহলে একবার সিএসএস করলে কি আমার সবগুলোতেই পেয়ে যাইতো, এটা একটা সুবিধা। তাহলে ইন্টারনাল সিএসএস এর নিয়মটা কি? ইনলাইন সিএসএসটা কি আর দেখানো লাগবে আমার? এবং ইনলাইন সিএসএসটা খুব বেশি ইউজও হবে না, বাট এটা এইভাবে হচ্ছে কি ইনলাইন সিএসএস করার নিয়ম যে ওই একই সিলেক্টরের উপরে, কারণ এখানে পি ট্যাগ ইমেজ যতগুলো ট্যাগ আছে প্রত্যেকটা ট্যাগই তো কি আমার সিলেক্টর, তাই না? ট্যাগ মানে সিলেক্টর। ওকে, তার মানে ওই একই সিলেক্টরের ভিতরে গিয়ে এখানে স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা এখানে সিএসএস করতে পারি, যেটাকে বলা হচ্ছে ইনলাইন সিএসএস। আর ইন্টারনাল সিএসএস করার নিয়মটা কি? হেড সেকশনের ভিতরে এখানে স্টাইল নামে একটা ট্যাগ নিব এবং এই স্টাইল ট্যাগের ভিতরে কি আমরা এখানে সিলেক্টর গুলো ধরে সিএসএস করব, তাই না? তাহলে সিএসএস করার জন্য এখানে সিএসএস এর সিনট্যাক্স কি ছিল? প্রথমে কি থাকবে এখানে? সিলেক্টর, তাই না? এরপর এখানে কি থাকবে? ব্র্যাকেটের ভিতরে থাকবে প্রপার্টি, কোলন দিয়ে এখানে থাকবে ভ্যালু, সেমিকোলন, তাই না? এক কাজ করি, এতটুকু আমরা এখানে কমেন্ট করে রাখি। কমেন্ট করার নিয়মটা কি জানি সিএসএস এ? স্ল্যাশ স্টার, আবার কি যেখান থেকে কমেন্ট করতে চান সেখানে স্টার স্ল্যাশ, এটা হচ্ছে কি সিএসএস এর কমেন্ট করার নিয়ম। আর এইচটিএমএল এর কমেন্ট করার নিয়ম কি? লেস দেন, নট সাইন, ডাবল হাইফেন, আবার যেখান থেকে কমেন্ট করতে চাচ্ছেন ডাবল হাইফেন গ্রেটার দেন, সেখান থেকে এটা কমেন্ট হয়ে থাকবে, তাই না? ওকে, এখানে আমি এটা কমেন্ট করে রাখলাম না, এটা তুলে দিই, থাকলো। তাহলে এখানে কি কি থাকতেছে? সিলেক্টর কি বলেন তো? যে ট্যাগগুলো ইউজ করতেছি সেটাই কি আমার সিলেক্টর। তাহলে H1 কে যদি আমরা এখানে সিএসএস করতে চাই তাহলে H1 এর মধ্যে এখানে সিলেক্টর কে? সবাই কি বুঝতে পারতেছেন? তো বলেন এখানে H1 কেন সিলেক্টর বলেন তো? H1 কি একটা ট্যাগের নাম। আমার চারটা সিলেক্টর কি কি ছিল? এক নম্বরে ছিল অল ট্যাগ, তাই না? 2 নম্বরে ছিল ট্যাগ নেম, 3 নম্বরে ছিল ক্লাস, 4 নম্বরে ছিল আইডি, তাই না? এতটুকু আমরা কি করে এখানে কমেন্ট করে রাখি। অল ট্যাগ, ট্যাগ নেম, ক্লাস, আইডি, এই চারটা হচ্ছে কি আমার এখানে সিলেক্টর, ঠিক আছে? তাহলে এখানে আমরা কয় নাম্বার সিলেক্টরে যাব? 1 নম্বরে নাকি 2 নম্বরে? 2 নম্বরে এখানে ট্যাগ নাম কি দাঁড়াইতেছে? H1। তাহলে H1 কে ধরে যদি এবার সিএসএস করতে চাই তাহলে ওকে, এখানে H1 হচ্ছে কি আমার সিলেক্টর। তাহলে সিলেক্টর নিলাম, সিলেক্টরের পরে কি থাকে এখানে? সেকেন্ড ব্র্যাকেট, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। প্রপার্টি কি থাকতেছে? প্রপার্টি, ওকে, এটা কি কালার হবে? এই কালারটাই হচ্ছে কি আমার প্রপার্টি। প্রপার্টির পরে কি থাকে? কোলনের পরে ভ্যালু, এখানে কি কালার দেব? এই যে একোয়া, এটাই কি আমার এখানে ভ্যালু। H1 হচ্ছে সিলেক্টর, কালার হচ্ছে প্রপার্টি, একোয়া হচ্ছে ভ্যালু। তার মানে সিনট্যাক্সের সাথে কি এটা মিল থাকতেছে? ওকে, এবার যদি মিল থাকে তাহলে এটা অবশ্যই কাজ করবে। দেখেন কাজ করছে। একই সিলেক্টরে আমার একাধিক প্রপার্টি ইউজ করতে পারি আমার যতগুলা প্রয়োজন। এখানে কোনো রেস্ট্রিকশন নাই বা লিমিটেশন নাই যে 100-র বেশি ইউজ করা যাবে না। আপনার যদি এখানে একই সিলেক্টরে 200 প্রপার্টি আনা দরকার হয় আপনি আনেন, ঠিক আছে? যতগুলা ইচ্ছা আমি এখানে প্রপার্টি আনতে পারি। ওকে, এবারে কি করব আমরা এখানে? যেটার ফন্ট সাইজ বড় করব, তাহলে ফন্ট সাইজ কত দিব? 40 পিক্সেল। অবশ্যই প্রত্যেকটা প্রপার্টি শেষে সেমিকোলন মাস্ট বি দিতে হবে, ঠিক আছে? সেমিকোলন দিতে হবে। তাহলে ফন্ট সাইজ এখানে দিলাম 40 পিক্সেল। দেখেন এটা বড় হয়ে গেছে না? এরপরে কি করতে পারি? ফন্ট ওয়েট দিতে পারি, ফন্ট ফ্যামিলি দিতে পারি, ইত্যাদি ইত্যাদি। এবার ধরেন যে দেখেন এখানে H3 এর আমরা সিএসএস করব। H3 এর কালার কি আসবে? রেড। প্রত্যেকটারই কালার রেড আসবে। তার জন্য এবার কি করব আমরা এখানে? H3 কে ধরে সিএসএস করব। তাহলে আবার নতুন করে কি করব? আমরা এখানে সিলেক্টর ধরবো। সিলেক্টর এবারে কে? H3 কি? সবাই কি বুঝতে পারতেছি আমরা? প্রবলেম হইতেছে না তো? কঠিন কিছু মনে হইতেছে? এখানে এবার H3 কে ধরলাম। H3 এর পরে এখানে আমরা জানি সিলেক্টরের পরে সেকেন্ড ব্র্যাকেট থাকে। ওকে, এবার এখানে এটারও কালার দিলাম আমি রেড। তাহলে এই প্রপার্টি শেষ। এরপর আবার কি করব? এটার ফন্ট সাইজ 20 পিক্সেল। এবার দেখি এটা একসাথে সবগুলাই কি আমার কালার চেঞ্জ হয়ে গেছে না? এবং যদি ফন্ট সাইজ আমরা এখানে বাড়াই তাহলে একই সাথে কি আমার এখানে
সবগুলাই চেঞ্জ হইতেছে, তাই না? কিন্তু যদি ইনলাইন সিএসএস করতাম তাহলে কি করা লাগতো? প্রত্যেকটাতে গিয়ে আমার এটা লেখা লাগতো, তাহলে আমার কাজটা কমে আসলো। এবার আমরা ফাইনালি কোন সিএসএসটা ইউজ করব? এক্সটার্নাল। এক্সটার্নালটা কেন করব, তাই না? দেখেন ইন্টারনাল কি হইতেছে, আমার একই পেজে এখানে সিএসএস, একই পেজে এইচটিএমএল। আমরা যদি এই ওয়েবসাইটটা একটু খেয়াল করি, এটা হচ্ছে হোম পেজ, হোম পেজের এটা হচ্ছে হেডার পার্ট, এটা হচ্ছে তার ফুটার পার্ট। হোম পেজ এটা হচ্ছে কি একটা ইনার পেজ, এখানকার আমাদের হেডার পার্ট, ফুটার পার্ট, হোম পেজের ফুটার পার্ট, হেডার পার্ট সেম। কন্ট্যাক্ট আস, এটার ফুটার পার্ট যদি খেয়াল করি, এটার হেডার পার্ট কি একই না? এই পেজেরও এখানে দেখেন হেডার পার্ট, ফুটার পার্ট একই না? চেঞ্জ কোনটুকু? শুধুমাত্র মাঝখানের কন্টেন্ট গ্রুপ, তাই না? যদি আমরা এখানে এক্সটার্নাল সিএসএস করি, তাহলে একটা সিএসএস দিয়ে এখানে যতগুলা পেজ দেখতেছি না, প্রত্যেকটা পেজের হেডার ফুটার কি আমার একটা সিএসএস দিয়ে সম্ভব। কিন্তু যদি ইন্টারনাল সিএসএস হয়, তাহলে প্রত্যেকটা পেজের জন্য হেডারের জন্য আবার সিএসএস করা লাগবে, ফুটারের জন্য আবার নতুন করে সিএসএস করা লাগবে। বোঝা গেছে? তার মানে কি এখানে আমার একই সিএসএস বারবার বাড়তেছে। আর তার থেকেও বড় প্রবলেম দাঁড়াবে, যখন ইন্টারনাল সিএসএস করব তখন এই বারবার আমার স্ক্রল করে উঠা লাগবে, নামা লাগবে, উঠা লাগবে, নামা লাগবে। কারণ দেখা যাবে আপনার সিএসএস এর লাইন দাঁড়ায় গেছে 2000, তখন ওই 2000 লাইন সিএসএস স্ক্রল করে একটা চেঞ্জ করবেন, আবার স্ক্রল করে উপরে যান, আবার এইচটিএমএল এ আসেন, আবার উপরে যান, আবার নিচে আসেন। এখানে দেখবেন যে কি আপনার এটা অনেক একটা বিরক্তিকর জিনিস দাঁড়াবে যে স্ক্রল করাটা। দেখেন এখন আমরা কি এখানে খুব বেশি কন্টেন্ট নেই নাই, যার কারণে এখানে বেশি আমাদের স্ক্রল করা লাগতেছে না। একটু পরে দেখবেন যে কি এটা কি পরিমাণে স্ক্রল করা লাগে। তো এটা গেল কি ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএসটাও কি বুঝতে পারতেছি আমরা? ওকে, যদি বুঝে থাকি তাহলে এবার দেখেন এখানে, তো তার মানে এবার ধরেন যে এখানে H3 কে ধরলাম, এবার ইমেজ কে ধরে যদি সিএসএস করতে চাই, তাহলে ইমেজ কি আমার একটা সিলেক্টর, তাহলে ইমেজ কে ধরলাম, এবার ওকে সেকেন্ড ব্র্যাকেট নিলাম। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখেন, আমরা যখন সিএসএসটা করব প্রত্যেকটা এখানে H1 নেওয়ার পর একটা ইন্টার প্রেস করি এবং প্রত্যেকটা প্রপার্টি শেষেই একটা করে ইন্টার দিয়ে দিব। নিয়মটা হবে কি এরকম, যাতে পরবর্তীতে এটা আবার এডিট করা বা কাস্টমাইজ করতে সহজ হয়। এই যে এইভাবে কি আমরা সিএসএস করব, অর্থাৎ এই সিলেক্টরের আন্ডারে কি এখানে যতগুলো আমরা প্রপার্টি নেব সবগুলোই তার আন্ডারেই থাকতেছে বা তার ভিতরেই থাকতেছে, ঠিক আছে? ওকে, তাহলে নতুন করে এবার কি নিছি ইমেজ, তাহলে এখানে আবার প্রথমে কি করে দিব, একটা ইন্টারপ্রেস করে দিব। এবার ইমেজের কি চাচ্ছি আমরা, চারপাশে একটা বর্ডার থাকবে, বর্ডার দিতে পারি না? বর্ডার কয় টাইপের দিতে পারতেছিলাম? একটা সলিড, ডটেড, ড্যাশেড। তাহলে এখানে কত পিক্সেল আমরা দিব, লাইক 5 পিক্সেল, বর্ডার 5 পিক্সেল। বর্ডারের এখানে কতটুকু এটা মোটা হবে না চিকন হবে, এটা হচ্ছে কি এখানে 5 পিক্সেল, 10 পিক্সেল, 20 পিক্সেল, আপনি যত দিবেন এটা তত বড় হবে। ওকে, 5 পিক্সেল দিলাম। কোন টাইপের দিব আমরা এটা? সলিড। কালার কি আসবে? রেড, F00। এই দেখেন এটা চারপাশে কি একটা বর্ডার চলে আসছে না? আরো যদি সিএসএস করতে চাই, ধরেন যে এটার বর্ডারের চারপাশে কি একটু গ্যাপ তার বাড়ায় দিব ভিতর থেকে, তাহলে এখানে একটা প্যাডিং দিতে পারি 40 পিক্সেল। প্যাডিংটা কিভাবে কাজ করে এটা আমি দেখাবো, আরো প্যাডিং এবং মার্জিনের কাজ। আপাতত জাস্ট দেখেন এটা প্যাডিং দিয়ে কি আমরা জায়গাটা বাড়ায় নিতে পারি, তার জায়গাটা কি বাড়ায় নিতে পারতেছি না? ওকে, এই হচ্ছে কি এখানে। এরপরে আরেকটা এখানে নিতে পারি বর্ডার রেডিয়াস, কি থাকতেছে? বর্ডার রেডিয়াস এখানে দিয়ে দিলাম আমি 50%। দেখেন কি হয়, এটা সার্কেল হয়ে গেল। ওকে, তাহলে এরকম সিএসএস কি আমরা এটা ইন্টারনাল সিএসএস দিয়ে করতে পারি। তো এখানে ধরেন যে সিলেক্টর ধরে ধরে আমরা সিএসএস এটা করতে পারি, বর্ডার দিতে পারি, তার কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, এভরিথিং। ওকে, এবার আমরা এখানে যদি এরকম একটা ওয়েবসাইটের মতো ডিজাইন করতে চাই, একটা পেজ ডিজাইন করতে চাই, তাহলে কি করতে হবে আমাদের এখানে? এক্সটার্নাল সিএসএস বা ইন্টারনাল সিএসএস সেটা না, আমাদের অবশ্যই রো এন্ড কলামের মধ্যে ফিরে আসতে হবে। কারণ কি রো এন্ড কলাম ছাড়া এত সুন্দর করে কি আমরা এটা অ্যালাইনমেন্ট সাজাতে পারবো না। কারণ নরমালি দেখেন যা কিছু লিখে এটা লেফট লাইন থেকে চলে যাচ্ছে, কিন্তু এখানে দেখেন এটা কোন লাইনে থাকতেছে? সেন্টারে না? আমাদের দেখেন কন্টেন্ট কিন্তু মেইন কন্টেন্ট সবগুলাই কোথায় থাকতেছে? সেন্টারে। কিন্তু আমাদেরটা থাকতেছে কোথায়?
লেফটে। তাহলে এরকম যদি আমরা অ্যালাইনমেন্ট সাজাতে চাই, আমাদের পেজটাকে আরো ইন্টারেক্টিভ করতে চাই, তাহলে বা সুন্দর করতে চাই, তাহলে কি করতে হবে? এটাকে রো এন্ড কলামের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে রো এন্ড কলাম আমরা কিভাবে তৈরি করতে পারতাম? টেবিল দিয়ে না? তাহলে আগে আমরা কি করছিলাম, একটা টেবিল নিয়ে নি না, একটু ফিরে আসি আগের কাজে। টিআর টিডি টেবিলের মধ্যে কি নিতাম? উইথ লাইক এটা নিলাম ধরেন যে 800, হাইট দিলাম না, ব্যাকগ্রাউন্ডও দিলাম না, ধরেন যে এটা দিলাম অ্যালাইন, সেন্টার, সেন্টার, আচ্ছা ওটা ঠিক করতেছি। সেল প্যাডিং কত? 0, সেল স্পেসিং 0, বর্ডার 0। এবারে টিডিতে আমরা কি করতে পারি? এটা উইথ কত দিব? 800, হাইট 100, এটা হতে পারে দিলাম ধরেন যে 170, এরকম একটা দিলাম। আসছে? এবারে এখানে এই কন্টেন্ট গুলো আমরা তুলে দিতে পারি তো, তাই না? এটা তুলে দিলাম। তাহলে এটা যখন তুলে দিলাম তখন আর সিএসএস এখানে কাজ করবে? কারণ তো আমার তো সিলেক্টরে নেই, সিএসএস আর কাজ করবে কোথা থেকে? দেখেন এবারে এটা আর কোনো কিছুই কাজ করবে না। তাহলে এবারে এগুলো আমরা তুলে দিতেই পারি। আর স্টাইলটা আমরা রাখলাম, কারণ যেহেতু আমাদের সিএসএস আসতেই পারে, তাই না? দেখেন এতটুকুর মধ্যে যদি কোনো কারো কোয়েশ্চেন থাকে তাহলে প্লিজ। কারো প্রবলেম নাই? এখন নেই নাকি? যদি থাকে তাহলে দেখেন এতটুকুর মধ্যে আমি প্রয়োজন আবার রিপিট করতেছি, প্রবলেম রেখে কখনো কি আমরা সামনে যাব না। ওকে, তাহলে এখানে এরকম ভাবে কি আমরা রো এন্ড কলাম আগে তৈরি করতে পারতাম? সেটা কি দিয়ে করতেছিলাম আমরা? টেবিল দিয়ে এবং অ্যাট্রিবিউটের মাধ্যমে। এখানে দেখেন উইথ, হাইট, বিজি কালার সবগুলাই কি অ্যাট্রিবিউট ছিল না? এখন আর আমরা অ্যাট্রিবিউটের মাধ্যমে এরকম কোনো ডিজাইন করব না। এখন ডিজাইন হবে আমাদের প্রপার্টি এন্ড ভ্যালুর মাধ্যমে। সিএসএস এ কি সবকিছু প্রপার্টি এন্ড ভ্যালু না? সিলেক্টর ধরে ধরে কি করব আমরা? তার মধ্যে প্রপার্টি এন্ড ভ্যালু অ্যাসাইন করে দিব, এবং যা অ্যাসাইন করব তাই সে কি এখানে রেজাল্ট আমাদের শো করবে। তাহলে এখানে এরকম রো এন্ড কলাম যদি আমরা তৈরি করতে চাই, তাহলে এই রো এন্ড কলাম গুলা কে তৈরি করে দিবে? আগে না হয় একটা রো তৈরি করতে টিআর, কলাম তৈরি করতে টিডি। তাহলে এবার এখানে কোন ট্যাগটা আমাদের এখানে তার রিপ্লেসে তো কোনো কিছু এখানে আনতে হবে। তা এই রো টিআর এবং টিডি রিপ্লেসে এখানে কোন ট্যাগটা আসবে বা টেবিলের রিপ্লেসে যেটা আসবে এখানে ডিপ। এবার আমাদের কি হবে? সবকিছুই কি ডিপ বেস, সবকিছুই হবে আমাদের ডিপ বেস। তাহলে ডিপটা কি বিশাল ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের জন্য, তাই না? যেহেতু সবকিছু আমরা ডিপের মাধ্যমে করব, তাহলে এই ডিপ এটা প্রয়োজন সুন্দর করে লিখে রাখি। ডিপ এটা মানে কি আমাদের সবসময় কাজে লাগবে। হ্যাঁ, এই যে দেখেন টিআর যেমন একটা ট্যাগ, এইচ1 যেমন একটা ট্যাগ, ডিপ এটা আমার একটা ডাবল ট্যাগ, এর বাইরে আর কিছুই না। বাট এটাকে কি আমরা ভিন্ন ভাবে কাজে লাগাবো। দেখেন ডিপ যখন দিছি এখানে কোনো এক্সট্রা কোনো আউটপুট আছে? তার নিজস্ব কোনো কিছুই নাই, সর্বহারা এক কথায়, তাই না? তো এবার আমরা কি যা কিছু দিব তাই কি তার মধ্যে চলে আসবে। তাহলে এবার এই ডিপের মধ্যে বলেন তো এখানে সিলেক্টর কে? সিলেক্টর কে? ডিপ। ডিপ কেন আপনি বলেন? এখানে ডিপটা কেন সিলেক্টর? সেকশনে আপাতত আমরা না যাই, আপাতত কি এখানে সিম্বল হচ্ছে কি অ্যানসার, যেহেতু এটা একটা ট্যাগ বা ট্যাগ নেম। ডিপ কি একটা ট্যাগের নাম না? তাহলে এটা অবশ্যই একটা ট্যাগ। তাহলে এবার এই ডিপকে ধরে আমরা সিএসএস করব। তাহলে সিএসএস করার নিয়মটা কি ছিল? এই যে সিলেক্টর প্রপার্টি ভ্যালু। তাহলে এবার আমরা এখানে সিএসএস করব। এবার এখানে হচ্ছে ডিপ। ডিপ কি একটা ট্যাগ,
কি আসবে সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের পরে ওকে এখানে এন্টার দিলাম। তারপরে এবার এখানে প্রপার্টি কি কি আসতে পারে, উইথ কত পিক্সেল দিব, সমানই দিয়ে দিই 800 পিক্সেল, যেহেতু টেবিলের আমাদের 800 ছিল। এবার ডিভের কি একটা নিজস্ব কি তার কোনো হাইট আছে, হাইট নেই। হাইট কত দিতে পারি, 300 বেশি হয়ে যায়, 200 পিক্সেল দিলাম। তাহলে এখানে আমরা উইথ নিলাম 800 পিক্সেল এবং হাইট কত থাকলো 200 পিক্সেল। এবার যখন উইথ হাইট এখানে 800/200 দিলাম, তাও কি কোনো কিছু দেখা যাইতেছে? এখানে 800/200 কি এখানে একটা ডিপ বা কি এখানে লেআউট কোনো কিছু আসছে, বাট সেটা তো কি নরমালি ট্রান্সপারেন্ট থাকে, কোনো কিছু দেখা যাবে না। তাহলে এখানে এবার যদি আমরা দেখতে চাই তাহলে কি করতে হবে, এখানে আমাদের একটা কালার, সলিড কালার কি এখানে দিতে হবে। তাহলে এখানে আগে আমরা কালার দেওয়ার জন্য কিভাবে দিতাম, এই জায়গাতে খেয়াল করে এখানে কি দেওয়া আছে, বিজি কালার। এবার আমরা এখানে ইউজ করব ব্যাকগ্রাউন্ড। কি ইউজ করব, ব্যাকগ্রাউন্ড। এখানে দুইটা পাইতেছি, একটা ব্যাকগ্রাউন্ড আর একটা থাকতেছে ব্যাকগ্রাউন্ড কালার। দুইটারই কাজ একই। ব্যাকগ্রাউন্ড কালার দিয়েও আপনি যেটা আনতে পারবেন, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড দিয়েও সেটা আনতে পারবেন। যেমন ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিয়ে দিলাম একুয়া, এই যে দেখেন চলে আসছে না। আবার শুধুমাত্র এবার এখানে দিলাম ব্যাকগ্রাউন্ড, ব্ল্যাক আই দিলাম, দেখেন কোনটা কাজ করতেছে। আপনি একই প্রপার্টি যতগুলাই দেন না কেন সবার শেষে একটা কাজ করবে, ঠিক আছে? তো তার মানে আমরা ব্যাকগ্রাউন্ডও ইউজ করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারি। কেউ ব্যাকগ্রাউন্ড আর কেউ ব্যাকগ্রাউন্ড কালার যদি ইউজ করে, মানে দুইটা দেখে এখানে ঘাবড়ানোর কিছুই নেই, কাজ একই। তো আমি নরমালি এখানে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করে যাচ্ছি, ঠিক আছে? ওকে, এখানে দিয়ে দিলাম এটা ব্যাকগ্রাউন্ড। এই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে ছবিও অ্যাড করা যায়। হ্যাঁ, এই ক্ষেত্রে কি ছবি অ্যাড করা যাবে সিএসএস এ? হ্যাঁ সবই পারবো। এই ব্যাকগ্রাউন্ড কালারের যে পরিবর্তে আপনি একটা ইমেজ ইউজ করতে চাচ্ছেন, করতেই পারি। হ্যাঁ, এটা সেন্টারে কিভাবে নিয়েছিলাম, অ্যালাইন সেন্টার। এবার কিন্তু এখানে অ্যালাইন নামে কোনো আমাদের কি প্রপার্টি থাকতেছে না। দেখেন, হয় থাকতেছে অ্যালাইন কন্টেন্ট, অ্যালাইন আইটেম, কিন্তু শুধুমাত্র অ্যালাইন নামে কি কোনো কিছু আছে? যদি এটা অ্যালাইন একটা প্রপার্টি হতো তাহলে এটা দেখেন কালারটা চেঞ্জ হয়ে যেত, রেড করে রাখছে, তার মানে কি এটা আমার কোনো প্রপার্টি না। থাকতেছে অ্যালাইন নামে শুধুমাত্র ভার্টিক্যাল আছে, টেক্সট অ্যালাইন আছে, কিন্তু অ্যালাইন নামে কোনো প্রপার্টি নেই। তাহলে এবারে এখানে আমরা যেটা করব, মার্জিন 0 অটো। এটা জাস্ট নোট করে রাখেন, শুধুমাত্র কোনো একটা ডিফকে সেন্টার করার জন্য মার্জিন 0 অটো, অন্য ক্ষেত্রে না। কোনো একটা ডিফকে সেন্টার পজিশনে নেওয়ার জন্য আমরা মার্জিন 0 অটো ইউজ করব, অন্য কোনো ক্ষেত্রে না। যদি একটা ইমেজকে সেন্টার করতে চাই তাহলে কি মার্জিন 0 অটো করব? কোনো একটা টেক্সটকে না, কোনো একটা ডিপকে যদি আমরা সেন্টার করার প্রয়োজন হয় তাহলে মার্জিন 0 অটো, না হলে না। এক্সামের রেজাল্ট পাইছেন? কে কেমন করছেন? গ্রুপে তো দেওয়ার কথা। 25 পাস কত দিছে? 20। ওইটা নিয়ে এক্সামের রেজাল্ট নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। প্রজেক্ট কে কেমন করতেছেন এটা দেখেন, ঠিক আছে? এক্সামের রেজাল্ট এখন আপনাদের, আমি ওইটা নিজেও দেখি নাই, কিন্তু প্রজেক্টগুলো কিন্তু আমি নিজে দেখব। হ্যাঁ, বুঝি নাই, প্রজেক্ট আনছেন? আচ্ছা, তাহলে দিয়ে দেন, শেষে দেন, আর লেট করা কিন্তু যাবে না। এখন দেখেন, যদি লেট করেন, ধরেন যে এটাই যদি আজকে ফার্স্ট ক্লাস হইতো সিএসএস এর, তাহলে শুরুতেই কিন্তু আমরা ইনলাইন এবং ইন্টারনাল অলরেডি কি কমপ্লিট করে ফেলছি। আর যদি আগে থেকেই জানা না থাকে তাহলে কিন্তু এবার মাঝখানে এসে ধরতেই পারবেন না। এবার এই এতটুকু প্রবলেমের কারণে আপনার ধরেন যে আরো সামনে 10টা ক্লাস করলেও একটা কনফিউশন থেকেই যাবে, ওই জায়গায় যে আসলে কি হয়েছিল বা কি আমি তো বুঝতে পারি নাই। আর হয়তো বা ভিডিও আপনি মনে করতেছেন ভিডিও তো চলতেছে, ভিডিও দেখে গেল আমি দিলাম না, অথবা ভিডিওতে সাউন্ড আসলো না, অথবা সেটা ডিসকার্ড হয়ে গেল, হতেই পারে।
তো একটু আগে আসার চেষ্টা করেন, প্রয়োজনে এখানে 4টার দিকে আসেন, এসে এখানে সবাই আগে এসে কেউ ল্যাপটপ নিয়ে আসেন বা ওইখানে বসে ডিসকাস করেন, যে যেটা পারেন আরেকজনকে বোঝানোর চেষ্টা করেন। একজনকে বুঝাইতে গেলে আপনি বুঝতে পারেন যে আসলে আপনার মধ্যে আরো কতটুকু ল্যাকিংস আছে, আপনার আরো কতটুকু জানা দরকার। যখন বুঝাইতে যাবেন তখন বুঝতে পারবেন, অ্যাটলিস্ট ফিল করতে পারবেন যে হ্যাঁ আমার আরো এটার পিছনে কি সময় দেওয়া দরকার বা আরো জানা দরকার অনেক। তো এটা করেন। আর একই সাথে ধরেন যে এখানে যারা একটু আগের ব্যাচের আছে, যেমন অনেক ব্যাচ শেষের দিকে কন্টিনিউ এখানে ব্যাচ চলতে আছে, তাদের সাথেও কি একটু পরিচয় ট্রাই করেন, বা পরিচয় হয়ে যাবে যদি আগে আসেন। তাদের কাছে কিছু সাজেশন নিতে পারেন যে কিভাবে কিভাবে আগাইতে পারেন, কারণ ওরা অবশ্যই কি এমন কিছু বলবে না যাতে আপনি শিখতে না পারেন। কারণ অবশ্যই সে যে ভুলটা করছে এটা আপনাকে বলতে পারে যে হ্যাঁ এরকম হলে এরকম হবে, এবং প্রয়োজনে তাদের কাছে কিছু একটা গাইডলাইন নেন। হতে পারে যে এতটুকু না হলেও যে তাদের ক্লাসে যে রেকর্ড গুলো আছে সেগুলো কালেক্ট করেন, তাহলে নিয়ে আগে থেকে কি একটু অ্যাডভান্স হয়ে থাকতে পারবেন, তাই না? ওকে, তাহলে এখানে ধরেন যে কি আমরা একটা রো তৈরি করলাম, উপরে দুইটা হচ্ছে টিডি দ্বারা, নিচেরটা হচ্ছে কি ডিফ দ্বারা। দেখেন উপরে যতগুলো আমরা কি করছি রো বাড়াইতে চাইছিলাম ততগুলো কি নিছিলাম, টিআর নিছি, তাই না? টিআর এবং টিডি। তাহলে আমার নিচে দরকার, এটার নিচে আরেকটা ডিপ দরকার বা আরেকটা রো তৈরি করা দরকার। উপরেটা যেমন রেড, নিচেরটা ব্লু, এরপরটা ইয়েলো। তবে এটার নিচে কি আরেকটা আমি ব্ল্যাক বা অন্য কোনো কালার এখানে কি করব, রো তৈরি করব। তাহলে এবার কি করব আমরা, আবার কি নিব, তাহলে আবার এখানে নিয়ে নিব আমরা ডিপ। তাহলে যখন আবার ডিপ নিলাম, এবার দেখেন সেভ করার সাথে সাথে কি হয়ে যাইতেছে, একই কালার একই কি আমরা উইথ হাইটের এটা পেয়ে যাইতেছি। হতে পারে সেকেন্ডটার কি হাইট আমার বেশি থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার ভিন্ন থাকবে, এরপরে আরেকটা ডিপ দরকার আমার। তাহলে যখন আমি এখানে আরেকটা ডিপ নিয়ে নিতেছি, তখন দেখেন ওই আগে যেটা ধরে সিএসএস করছি ওইটাই আবার পেয়ে যাচ্ছি। এখানে আবার আমার কি প্রয়োজন ভিন্ন হতে পারে না? তাহলে এই জায়গাতে কি এটা একটা প্রবলেম না? তাহলে এখানে দেখেন সিএসএস আমরা কাকে ধরে করতেছি, ডিপকে, অর্থাৎ 2 নাম্বার যেটা ছিল সিলেক্টর ট্যাগ নেম। তাহলে এই ক্ষেত্রে ট্যাগ নেমটাকে ধরে আমরা সিএসএস করব না, কারণ ওই ট্যাগ নেমটাকে ধরে সিএসএস করলে ওই ট্যাগটা যত জায়গায় থাকবে তত জায়গায় ওই সিএসএস চলে যাবে। কিন্তু আমার এই ক্ষেত্রে কি সব জায়গায় কি একই রকম ডিজাইন প্রয়োজন না, আমার এক এক জায়গায় এক এক রকম ভিন্ন ভিন্ন ডিজাইন প্রয়োজন। তাহলে কি করতে হবে, এখানে আলাদা কি, এখানে আমাদের 3 নাম্বার যেটা ছিল ক্লাস অথবা 4 নাম্বার হচ্ছে আইডি, যে কোনো একটাতে যাইতে হবে। ক্লাস এবং আইডি কি, ক্লাস দেখছিলাম আমরা গত ক্লাসে যে এখানে সবাই স্টুডেন্ট, তার মানে কি সবাই, যেমন এখানে ডিপ, এই ডিপটা হচ্ছে কি এখানে স্টুডেন্ট এক কথায়, যে এই স্টুডেন্টকে ধরে সিএসএস করে দেওয়া মানে কি সবার মধ্যে আপনাদের এটা অ্যাপ্লাই হয়ে যাবে। আর যদি ইন্ডিভিজুয়ালি কারো নাম ধরে এখানে দিয়ে দিই, তাহলে যার নামটা থাকবে শুধুমাত্র তার কাছেই যাবে। তো এরকম এখানে কি করবো, আমরা ক্লাস দ্বারা এখানে নাম দিব। ক্লাস দিয়ে এখানে কি নাম দিতে পারি, ওকে এখানে এক একজনের নাম দিয়ে দিই। প্রথমটা দিলাম হিমেল। এবার ধরেন যে এখানে এই ডিবের জায়গায় এখানে দিয়ে দিব ডট হিমেল। এবার দেন হিমেল যেখানে আছে শুধুমাত্র সেখানে এটা আছে, তাই না? এরপরে ধরেন যে কি এখানে আরেকজনের নাম দিই, আরেকজনের নাম বলেন। হ্যাঁ আলী দিয়ে দিই। এবার সেকেন্ড হচ্ছে আলী, থার্ড আরেকজনের নাম বলেন। হ্যাঁ আমার নামটা না দিই, আপনাদের নামটাই দিই, বা মাজেদ। হ্যাঁ জামিল আছে, ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এবার এখানে হিমেলের জন্য আমরা এখানে সিএসএস করছি, দেখেন শুধুমাত্র কি হিমেলের এটা পেয়ে গেছে। এবার ধরে এবার আমরা তাহলে কার জন্য এবার সিএসএস করব, আলী। তাহলে আলী কি একটা ক্লাস না, তাহলে হিমেল যেখানে শেষ এরপরে শুরু হবে আলী। তাহলে এখানে আলী দেওয়ার আগে কি দিয়ে দিব আমরা, এখানে ডট। তাহলে এবার এখানে আলী হচ্ছে ক্লাস, মানে আলী হচ্ছে একটা সিলেক্টর। তাহলে ওকে এবার সেকেন্ড ব্র্যাকেট নিলাম। এরপর প্রপার্টি এন্ড ভ্যালু কি আসবে, আলীর মধ্যে উইথ আমরা কত দিব, 800 পিক্সেল। হাইট আমরা এবার কি আলীর মধ্যে বেশি দিতে চাচ্ছি, দিয়ে দিলাম এখানে 400 পিক্সেল। উপরে ব্যাকগ্রাউন্ড ছিল কি হিমেলের মধ্যে ইয়েলো, এবার এখানে আমরা ব্যাকগ্রাউন্ড দিব ব্ল্যাক টাইপের দিয়ে দিলাম। ওকে, এটা দেখেন এবার কি হয়, এটা আসছে। তাহলে এটাও কি করবো আমরা, সেন্টারে নিব। তাহলে সেন্টারে নেওয়ার জন্য আমরা ডিপকে সেন্টারে নেওয়ার জন্য শিখছি কি, মার্জিন 0 অটো, তাই না? হ্যাঁ রাইট,
রাইট নিতে পারবো, যেমন এখানে রাইট নেওয়ার জন্য এখানে থাকতেছে ফ্লোট রাইট, তাহলে এটা রাইটে চলে যাবে। রাইটেরটা আপাতত এখানে থাক, আমরা জিরো করে অটো যেটা মানে কি অন্য কিছু আছে? না এখানে জিরো অটোই দিব। জিরো অটো দেওয়ার পিছনে কারণ আছে, যখন মার্জিন অ্যান্ড প্যাডিংটা দেখাবো, হয়তো নেক্সট ক্লাসে না দেখানোর সুযোগ হলেও নেক্সট ক্লাসে দেখা দিব মার্জিন এবং প্যাডিং কিভাবে কাজ করে। তখন মার্জিন এবং প্যাডিং এর যখন ক্লাসটা হবে, তখন এটা জিরো অটোটার কি অর্থটা আপনি নিজে বের করতে পারবেন যে এখানে কিভাবে এটা কাজ করতেছে। ঠিক আছে, তো আপাতত শুধু মনে রাখি যে এটা সেন্টার নেওয়ার নিয়ম হচ্ছে কি মার্জিন জিরো অটো। তাহলে এবার কি আর এখানে আমাদের টিআরটিডি দরকার আছে? এটা আমরা এবার ফেলে দিতে পারি, তাই না? ওকে, তাহলে এরপরে আবার এখানে কে থাকতেছে? মাজেদ। তাহলে এবার এখানে ধরেন যে মাজেদের জন্য সিএসএস করবো ডট মাজেদ। ওকে, এটার উইথ এবারে দিয়ে দিলাম এখানে 800 পিক্সেল, হাইট 300 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই এখানে রেড, মার্জিন 0 অটো, তাই না? আসছে? স্যার এখানে কি আমরা উইথটা কম নিতে পারি না? হ্যাঁ নিতে পারি, টেবিলে কিন্তু উইথ কম নিতে পারতাম আমরা। এবার দেখা হলো এটার উইথ আমরা বেশি নেব, এটা দিলাম ধরেন যে 900, দেখেন এটা 900 হয়ে যাবে। আবার এটা ধরেন যে কি আমি এখানে দিব এই যে আলী, এটা দিব ধরেন যে কি কত 500। আপনার ইচ্ছা মতো কি এখানে ছোট এন্ড বড় করতে পারেন, এই যে দেখেন কোনো প্রবলেম নেই। ডিবের মধ্যে কি এটা কোনো প্রবলেম নেই, কিন্তু টেবিলের মধ্যে কিন্তু এটা হইতো না, তাই না? জি স্যার। ওকে ঠিক আছে, তাহলে ওকে আপাতত আমরা কি করবো এখানে সবগুলাই সমান রাখবো। হ্যাঁ কমাই দিব, ওকে কমাই দিই তাহলে। ধরেন যে এখানে 200 আছে, 150 দিই, এটা 250 দিচ্ছি, এটা 200 আসছে তিনটে। তাহলে এরপরে যদি আরো রো নেওয়ার প্রয়োজন হয় আমরা নিতে পারবো না? জি স্যার। তাহলে এরপরে যদি আমরা এখানে আরেকটা রো নিই, তাহলে এবার কি করবো এখানে আরেকটা ডিপ নেব। তাহলে ডিপকে তো ধরো সরাসরি আমরা কি সিএসএস কোনো করবো না, তাহলে আমরা কি করবো এখানে আরেকটা ক্লাস দিতে পারি। ক্লাসের নাম কি দিতে পারি? জামিউল নাকি? ওকে জামিউল দিলাম। তাহলে এবার ধরেন যে এখানে ডট জামিউল, উইথ কত দিব এখানে 800 পিক্সেল, হাইট 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড এখানে একটা দিয়ে দিই। তাহলে এবার এটাকে সেন্টারে নেওয়ার জন্য কি করবো আমরা মার্জিন 0 অটো, তাই না? পেয়ে গেছে। তাহলে আবার যদি আরেকটা রো নেওয়ার প্রয়োজন হয় এভাবে, এভাবে ঠিক পারবো। তাহলে আরেকটা এখানে ডিপ কি দিতে পারি? নয়ন দিয়ে দিলাম। এটা নয়নের কি এ না ও? আচ্ছা দিলাম, ক্লাস তো ক্লাস, এখানে যা দেন ভুল নাই, ঠিক আছে। উইথ 800 পিক্সেল, হাইট 300 পিক্সেল, না এত দিব না, এটা 60 পিক্সেল, মানে ফুটার বার তৈরি করে ফেলবো। ব্যাকগ্রাউন্ড এই কালার দিলাম। সেন্টারে নেওয়ার জন্য কি করবো মার্জিন 0 অটো আসছে। তারপর কি আমাদের ইচ্ছা মতো কি আমরা এখানে রো নিতে পারি? রো তো নেওয়া শিখলাম, এবার শিখবো কি আমরা কলাম, তাই না? ওকে ধরেন যে তাহলে এক এক করে আসি। এবার দেখেন এই যে বারবার কি আমাদের স্ক্রল করে উপরে দেওয়া লাগবে নিচে দেওয়া লাগবে, কিন্তু তখন কন্টেন্ট বাড়াবো, এখানে কিন্তু আমাদের সিএসএস বাড়তেই থাকবে, তাই না? তাহলে ওকে এবার সবগুলা এখানে এতগুলা ফেলে দিতেছি আবারও, যাতে জিনিসটা আমরা ক্লিয়ার হয়। ওকে তাহলে রো কিভাবে কাজ করতেছে এটা দেখলাম। তাহলে হিমেল এটা থাকলো শুধুমাত্র, ঠিক আছে। ওকে তাহলে এবার এখানে হিমেলের এখানে যে ডিপটা এখানে আমরা তৈরি করছি, এটাই ধরেন যে কি থাকলো। এটাকে এখানে আমরা কয় ভাগ করতে পারি? 3 ভাগ করি টোটাল। এরকম একটা ডিপ নেওয়া আছে, তাহলে এটাকে এবার কয় ভাগ করবো আমরা? 3 ভাগ।
তাহলে এখানে কি হইতেছে, রো নাকি কলাম? তিনটা কি কলাম আসতেছে না? তাহলে এখানে তিনটা কলাম তৈরি করবো। তিনটা কলাম তৈরি করার জন্য এখানে যেটা করবো আমরা, এই হিমেল নামে যে ডিপটা নিয়েছি আমরা তার মধ্যে কি করবো, আরো তিনটা ডিপ নেব। তাহলে ঠিক এই ডিপের ভিতরে লেস দেন এবং ক্লোজ, সরি স্টার্ট এবং কি ক্লোজ দুইটার মাঝখানে আমরা এখানে ইন্টারপ্রেস করে এখানে আরো তিনটা এখানে ডিপ নিয়ে নিব। ডিপ তিনটা নিয়ে নিলাম। তাহলে তিনটার অবশ্যই কি করব, আবার তিনটা ভিন্ন ভিন্ন নাম দিব। তাহলে কি 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 দিতে পারে এটা, সরি লেফট সাইড, সেন্টার, রাইট সাইড। তিনটা ডিপ আসছে, লেফট সাইড, সেন্টার এবং রাইট সাইড। এই যে দেখেন এখানে প্রথমে কি আছে, এখানে হিমেল, হিমেলের ভিতরে এখানে কি আছে, লেফট সাইড, সেন্টার, রাইট সাইড। এই তিনটার প্যারেন্ট হচ্ছে কি এখানে হিমেল, এই ডিপটা হচ্ছে কি এখানে এই তিনটারই প্যারেন্ট, এবং হিমেলের এখানে চাইল্ড হচ্ছে লেফট সাইড, সেন্টার, রাইট সাইড। ঠিক আছে, তাহলে এবার যদি আমরা লেফট সাইডকে ধরতে চাই তাহলে কি করা লাগবে, প্রথমে এখানে হিমেল নামে যে ডিপটা আছে তার ভিতরে যাইতে হবে বা হিমেলের কাছে যাইতে হবে। যেমন ইমেজকে পাইতে গেলে কি করতে হচ্ছে, ইমেজেস ফোল্ডারে যাওয়া লাগতেছে, তার ভিতরে গেলে পাইতেছে ইমেজ। ঠিক এখানে হিমেল নামে যে ডিপটা আছে তার ভিতরে আছে লেফট সাইড, সেন্টার, রাইট সাইড। তো এখানে মজার বিষয় হচ্ছে যে আমরা কি ডিরেক্টলি লেফট সাইড বা যে ক্লাসগুলো আছে এগুলোকে ধরতে পারি, আবার কি আমরা এখানে তার প্যারেন্ট অনুযায়ী কি এখানে গ্রুপিং করেও ধরতে পারি। আচ্ছা দেখেন ডিরেক্টলি এখানে এবার লেফট সাইডের জন্য সিএসএস করবো। তাহলে এখানে বলে দিলাম ডট লেফট সাইড। এবার এটাকে তিন ভাগ করলে, উইথটা যদি আমরা তিন ভাগ করি তাহলে কত হচ্ছে, এটাকে দিয়ে দিলাম 960 পিক্সেল, একটু বাড়াই দিই। তাহলে কত করে দিব আমরা এটার উইথ, 320 পিক্সেল, হাইট 150, তাই না, 150 পিক্সেল। অবশ্যই দেখানোর জন্য কি করবো, এখানে ব্যাকগ্রাউন্ড কালার একটা ভিন্ন দেব। আসছে না, এগুলো তো ধর মার্জিন দেওয়ার দরকার নেই, কারণ এটা তো আছে কি কার মধ্যে, হিমেলের মধ্যে, তাই না। তো হিমেলই তো সেন্টারে আছে, সো এটা কি আর সেন্টারের বাইরে এসে যাইতে পারবে না। যেমন মেন টেবিলের উইথ যখন 600 থাকতো তখন ওই 600-র বাইরে কি কোনো কন্টেন্ট যাইতো, কোনো কন্টেন্ট যাইতো না। সো এখানে এটা হিমেলের কি আর বাইরে যাইতে পারবে না। তো এবার বাকি থাকে একে সেন্টার। তাহলে এই সেন্টারের জন্য যদি সিএসএস করতে চাই তাহলে ডট সেন্টার, উইথ কত দিব, 320 পিক্সেল, হাইট 150, আসছে। তাহলে এবার দেখেন এটা কোথায় চলে আসছে, নিচে। এর আগেও যখন আমরা এখানে কয়েকটা রো তৈরি করছিলাম সবগুলো কি একটার নিচে একটা আসছিল না। ডিপের হচ্ছে ভার্টিক্যাল, সরি ডিফল্ট অ্যালাইন হচ্ছে ভার্টিক্যাল। ভার্টিক্যাল বলতে কি এটা একটার নিচে একটা আসবে। ডিপ আফটার যদি এটার উইথ 1 পিক্সেলও নেন, হাইট 1 পিক্সেলও নেন, সেকেন্ড ডিপটা কি এটা ওই 1 পিক্সেল নিচে আসবে সব সময়। তো এখানে যে ডিপ দুইটা নিচে, তাহলে কি এখানেও কি একটার নিচে একটাই আসতেছে না, এটা হচ্ছে কি তার ডিফল্ট অ্যালাইন। কিন্তু এই জায়গাতে কি আমাদের প্রয়োজনটা একটু ভিন্ন। প্রয়োজনটা কি রকম, এখানে আসতেছে কি এখানে একটার নিচে একটা, তাই না, এরকম। কিন্তু আমার দরকার কি এটা এই জায়গাতে এসে জায়গা নিবে, অর্থাৎ এখানে কি এটা ভার্টিক্যাল অ্যালাইনে আসতেছে না, আর আমার দরকার কি এটা হরিজন্টাল অ্যালাইনে নেওয়া। তাহলে হরিজন্টাল নেওয়ার জন্য এখানে কি করব, এটাকে আমরা এই লেফট অ্যালাইন থেকে সাজাবো। কোন অ্যালাইন, লেফট অ্যালাইন অথবা রাইট অ্যালাইন। লেফট অ্যালাইন হলে এটা এইখান থেকে শুরু হয়ে এদিকে আসবে, আর রাইট অ্যালাইন হলে এটা এদিক থেকে এদিকে আসবে। তাহলে আমরা কোন অ্যালাইনে সাজাবো, এটা লেফট অ্যালাইন নাকি রাইট অ্যালাইন, লেফট অ্যালাইন। তাহলে লেফট অ্যালাইনে সাজানোর জন্য এখানে যেটা করবো, লেফট অ্যালাইনে দেখেন প্রথম ডিপটা থেকে কিন্তু লেফট অ্যালাইন থেকে এটা সাজাইতে হবে। তাহলে তার জন্য এখানে যেটা করব, লেফট সাইড এটাকে কি করে দেবো, এখানে ফ্লোট লেফট। এটা শুধুমাত্র যখন আমরা কি কোন ডিপ গুলাকে পাশাপাশি বসাতে চাইবো বা লেফট অ্যালাইন থেকে এটাকে বসানোর প্রয়োজন হবে, তখনই আমরা ইউজ করবো এখানে ফ্লোট লেফট। এবং একই সাথে এখানে সেন্টার যে ডিপটা সেটাও আসবে ফ্লোট লেফট। দেখেন আসছে। যদি ফ্লোট লেফট না দিই তাহলে কিন্তু এটা নিচে নিচে চলে আসবে। তাহলে এবার দেখেন এখানে
রাইট সাইড যেটা আছে এটা কি অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে না? জি স্যার। এটা কিন্তু তৈরি হয় নাই, এটা কিন্তু রাইট সাইড না, এটা হচ্ছে কি তার যে প্যারেন্ট ছিল হিমেল নামে যে লিঙ্কটা ছিল, এটা কিন্তু সেই হিমেল কি বা তার প্যারেন্টের ব্যাকগ্রাউন্ড। এই যে এখানে দেখেন হিমেলের মধ্যে গিয়ে যদি আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিই তাহলে কি হয়, লেফট সাইড এবং সেন্টারের কি চেঞ্জ হয়েছে? না স্যার। চেঞ্জ হয়নি। তার মানে কি এবার আমাদের রাইট সাইডের কাজ অবশ্যই বাকি আছে, তাহলে রাইট সাইডের কাজটা কি অবশ্যই আমাদের এখানে করে নিতে হবে। ডট, এটা দেখে চিন্তা করার কোনো কারণ নাই যে আমার রাইট সাইড কি অটোমেটিকলি আমরা পেয়ে গেছি। তাহলে উইথ বাকি থাকে কত? 320 পিক্সেল, হাইট 150 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড ফ্লোট কি আসবে? লেফট। নিচেরটাতে ফ্লোট লেফট না দিলে কি মানে আবার না, এটা দেখেন এই যে কোথায় চলে যায়, দেখেন কোন জায়গায় গেছে, এটার ভিতরে ঢুকে গেছে। সো এখান থেকে কি করে দিতে হবে, এটা আমাদের ফ্লোট লেফট তিনটাকেই করে দিতে হবে। তার প্যারেন্টকে আবার ফ্লোট লেফট করা যাবে না, এই যে ইমেল দেখেন এটা কিন্তু ফ্লোট লেফট হবে না, এটা মার্জিন জিরোটা সে সেন্টারে থাকলো। এবার তার যে চাইল্ড গুলো আছে সেগুলো কি শুধুমাত্র লেফট লাইনে আমরা সাজাবো। তাহলে দেখেন এখানে কি হইতো, এখানে দেখেন এক কাজ করেন, আমরা তো একই সাইডে আছি তাই না, 1 2 3, একটু খেয়াল রাখবেন, এটা 1 এটা 2 এটা 3, রাইট। 3 দেখেন কোন পাশে চলে আসছে, সেটা বিপরীত। উল্টায় দেওয়া। ওইটা কি আমরা এখানে পার্সেন্টেজ দিয়ে শো করতে পারি? হ্যাঁ অবশ্যই এখানে পার্সেন্টেজ দিতে পারেন, ইঞ্চি দিতে পারেন, সবকিছু। মানে 1/3 এটা কিভাবে লিখবো? যেমন এখানে দেখেন এই হিমেলের উইথ কত, এখানে 960 না, তার যে চাইল্ড আছে লেফট সাইড এটার 100% মানে কি 960, ঠিক আছে। তাহলে এখানে এটার উইথ 320 পিক্সেল, তাহলে এখানে দিতে পারেন 33%, এখানেও দিলাম কত 33%, তোর মাঝখানেরটাতে দিলাম ধরেন যে 34%, তাহলে এটা একটু বড় হবে, তাহলে 100% মিলাই দিলাম, দেখেন একই কথা। স্যার আমরা তো টেবিলে নেস্টেড টেবিল মানে ইয়া করছি, কিন্তু এখানে এই যে এটাই তো নেস্টেড ডিপ, ডিপের ভিতরে ডিপ। ওই এক নম্বর ডিপের মধ্যে যদি আবার নিতে চাই তাহলে হ্যাঁ আবার কত, এবারে দেখেন এখানে এক নম্বর আগে কি করতাম, কলাম ভাগ করলে কোনোটার হাইট যদি কমায় দিতাম কমতো, টিডিতে কমতো, না স্যার। টিডিতে কিন্তু কমতো না, সে হাইট 100% ধরে রাখতো। কিন্তু এখানে দেখেন হাইট 150 না আছে, আছে না, এখানে দিলাম মাত্র 10 পিক্সেল, এটা 10 পিক্সেলে হয়ে থাকবে। এই যে দেখেন যতটুকু দিবেন সে ততটুকুই আসবে, এবং এটাকে ছোট বড় করার কারণে কি বাকিগুলোর মধ্যে কোনো প্রবলেম হবে না। কিন্তু আমরা টেবিলের মধ্যে কিন্তু কি একটাকে চেঞ্জ করতে গেলে বাকিগুলো সবগুলো ভেঙে যেত, এটা একটা প্রবলেম ছিল, তাই না। তাহলে এখানে লেফট লাইনেই থাক, ওকে। তাহলে 1 কে যদি আবার ভাগ করতে চাই, তাই না, তাহলে করতেই পারে। এখানে 1 কে কি করতে চাচ্ছি আমরা, তার মধ্যে রো তৈরি করবো নাকি কলাম, আগে একটা রো তৈরি করে ফেলি এরকম একটা দুইটা। তাহলে আবার এখানে জাস্ট দুইটা ডিপ নিয়ে নিব, ক্লাস দিলাম এখানে রো 1 রো 2, ঠিক আছে। লেফট সাইডের মধ্যে থাকলো রো 1 এবং রো 2। তাহলে এবার এখানে সিএসএস করবো ডট রো 1, এটার উইথ কত হবে বলেন তো, লেফট সাইডের উইথ কত ছিল 320 না, এখানে দিতে পারি আমরা 100%, এই 100% মানে 320। তো ওকে আমরা উইথটা এখানে উল্লেখ রাখি 320 পিক্সেল। হাইট কত থাকবে, এটা তো হাইট ভাগ করে ফেলতেছি, হাইট ছিল 150 তাই না, 75 পিক্সেল। একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, এই যে আসছে। তাহলে এখানে নিচেরটা কি আর তৈরি করা লাগবে আমাদের, অবশ্যই কি রো 2 এটা লাগবে, কারণ এটা তো হচ্ছে তার প্যারেন্ট। রো 2 উইথ 320 পিক্সেল, হাইট 75 পিক্সেল,
ব্যাকগ্রাউন্ড। এবার কি আর এখানে ফ্লোট লেফট করা লাগবে? কারণ কি এটা তো আমার কি এমনিতেই ভার্টিক্যালি দরকার, তো এটা তো আর হরিজেন্টালি প্রয়োজন নেই। যখন হরিজেন্টালি প্রয়োজন হবে তখন শুধুমাত্র ফ্লোট লেফট, বাকি সব ক্ষেত্রে কি নরমালি থাকবে। হ্যাঁ, ডিপ কি একটা নিচে একটা চলে আসছে না? আবার প্রথমটাকে যদি ভাগ করতে চাই, সিম্পল, এখানে রো 1 এর ভিতরে গিয়ে আবার আপনি ডিপ দিবেন। এবার কলাম 1, কল 1, কল 2, কল 3, আর একটা দিলাম কল 4। এবার এখানে 4টা ভাগ করব। হ্যাঁ, তাহলে আবার কি করেন, এখানে প্রথমে ডট কল 1 উইথ কত দিব, 320 কে যদি 4 ভাগ করি, 4 30 করে নাকি না 320 তো। হ্যাঁ, তাহলে 80 পিক্সেল, হাইট কত থাকতেছে 75 পিক্সেল। একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। আসছে? তাহলে এবার এখানে সিএসএস করব কি, ডট কল 2, এটারও উইথ 80 পিক্সেল, হাইট 75 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড। এখানে আসছে? তাহলে এটা কি হয়েছে, ওই যে একটার নিচে একটা সবসময় ডিপ আসে। তাহলে এবার দরকার কি আমাদের, সবগুলাই পাশাপাশি দরকার, তাই না? তাহলে এবার এখানে কল 1 থেকে শুরু হবে ফ্লোট লেফট। অবশ্যই প্রথমটাকেও দিতে হবে কিন্তু ফ্লোট লেফট, এটাও এখানে আসবে ফ্লোট লেফট। দেখেন এই দুইটাই এখানে শো করবে। এবার আসছে, ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করব। এরপরে এবার এখানে থাকতেছে আরো বাকি, ডট কল 3 উইথ কত দিব আমরা, 80 পিক্সেল, হাইট 75 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড। কি করে দিতে হবে এটা, ফ্লোট লেফট। আসছে? তারপর আবার বাকি থাকে কি, কল 4 উইথ 80 পিক্সেল, হাইট 75 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড। ফ্লোট আসছে? রো এন্ড কলাম কি আমরা ডিপ দিয়ে তৈরি করতে পারবো কিনা বলেন? কঠিন মনে হইতেছে? সহজ না? সিএসএস মানে কি, আরো যত কিছু আমাদের অ্যাড হবে তত কি আমাদের কাজগুলোকে সহজ করে ফেলবে। ঠিক আছে, এতটুকু কি প্র্যাকটিস করবেন নাকি কন্টিনিউ করবো? হ্যাঁ, এক্সটার্নালে চলে যাবো। ওকে, হ্যাঁ শিওর। আমরা যখন ভার্টিক্যালে কাজ করলাম, এই ভিন্নে কাজ করলাম, তখন যখন হরিজন্টালে কাজ করছি, তখন ফার্স্টটা লেফট নিতে, যদি ফার্স্টটা লেফট না নিতাম তাহলে সেকেন্ডটা কি ফার্স্টের প্লেস নিত, নট অনলি থাকতো না, তখন ফার্স্টেরটা ওই জায়গায় থাকতো, সেকেন্ডটা কি হইতো, ফার্স্টের নিচ থেকে শুরু হইতো লেফট লাইন। তারপরে তো ফ্লোট দিয়ে দিছি, কিন্তু ফার্স্টটা ফ্লোট দিয়ে দেয়, তখন কি হতো? তখন এই যে সেকেন্ডটা এসে এই জায়গা থেকে শুরু হবে, এই জায়গা থেকে সেকেন্ড, ফার্স্টেরটা ফার্স্টের জায়গায় থাকবে, সেকেন্ডটা এসে ফার্স্টের নিচে বলবে। আচ্ছা, ফার্স্টটা শুধু ফ্লোট দেয়, কিন্তু সেকেন্ড থেকে ফ্লোটটা বুঝতে পারছি তো আপনার কোয়েশ্চেনটা। এই যে এখানে দেখেন, আমি ওইটাই তো বলতেছি যে এখানে কল 1 কে আপনি রো 1, সরি কল 1 কোথায়, ফ্লোট লেফট তুলে নিলাম। দেখেন এখানে কি হইতেছে, এই যে এটা কি নিচ থেকে শুরু হইতেছে না, আবার এটাই। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি জাস্ট রো এন্ড কলাম ভাগ করা। হ্যাঁ, এই জিনিসটা তৈরি করবো। দাঁড়ান, এটা তো পরে এখানে আমরা ইয়ে করছি। প্রথমে কি করছি আমরা এখানে, এরকম কি এখানে একটা ডিপ নিছি, যেটার নাম ছিল কি এখানে আমাদের হিমেল, এবং এটা কি ছিল একটা রো, তাই না? এই জায়গাতে খেয়াল করেন, ডিপ কি ছিল
হিমেল দিয়ে কি করছি এরকম একটা জাস্ট এই যে পুরোটাই কি এরকম একটা রো তৈরি করছি। এই রোটাকে কি করছি পরবর্তীতে আমরা তিনটা ভাগে ভাগ করছি। এক, তিনটা কি এখানে কলাম, তাই না? এই তিনটা রো এর জন্য আমরা ডিপ নিছি, ডিপের নাম দিছি হিমেল। আবার এখানে কলামের জন্য কি করছি, হিমেলের মধ্যে আবার গিয়ে আমরা এই যে লেফট সাইড, সেন্টার, রাইট সাইড, এই তিনটা ডিপ নিছি। এই তিনটাকে জাস্ট শুধুমাত্র আমরা উইথ ভাগ করে দিছি, যা এটা তিন ভাগ হয়ে গেছে। এবং যেহেতু এখানে লেফট সাইড, সেন্টার, রাইট সাইড তিনটাই পাশাপাশি থাকবে, তার জন্য তিনটাকে করছি আমরা ফ্লোট লেফট। ঠিক আছে, এটা নেওয়ার পরে আমরা কি করছি, এখানে প্রথম যেটা আছে লেফট সাইড, এটাকে আবার দুইটা ভাগে ভাগ করছি। কি ভাগ করছি, রো, তার হাইট ভাগ করে ফেলছি। তার জন্য আবার এখানে আমরা দুইটা ডিপ নিচ্ছি, একটা রো 1 একটা রো 2। রো 1 এর মধ্যে এখানে দেখেন উইথ ঠিক রাখছি, শুধু হাইট ভাগ করে দিছি। এই যে এখানে দুইটা পার্ট এরকম আমাদের তৈরি হয়ে গেছে। দেখেন এটা ছিল কি আমাদের এখানে রো 1 রো 2। এরপরে রো 1 কে আবার কি করা হয়েছে, চারটা কলাম। তাহলে এই রো 1 এর ভিতরে গিয়ে আবার কি নেওয়া হয়েছে, এখানে চারটা কলাম বা চারটা ডিপ। এক কথায় নাম তো নামে, কল 1 তো হচ্ছে কি, এটা একটা নাম। এই নাম ধরে তো সে আর কাজ করতে পারবে না, মানে নাম ধরে সে যে নিজেই একটা আউটপুট দিবে এমনটা তো না, আমরা যা দিব তাই। তার মানে কি, এখানে এই চারটা ডিপ নিয়েছি, চারটা ডিপ দিয়ে কি করে ফেলছি, এখানে চারটা কলাম তৈরি করছি। জাস্ট সিম্পল, এখানে এই যে চারটা কলাম। ঠিক আছে, আগে সব কি টিআর টিডি দিয়ে করতাম, এখন সবকিছুই ডিপ বেস হইতেছে, এটাই। আর সেখানে আমরা দিতাম অ্যাট্রিবিউটের মাধ্যমে ভাগ করে, উইথ হাইটটা আসতো কি অ্যাট্রিবিউটের মাধ্যমে, এখন আসতেছে এটা প্রপার্টি এন্ড ভ্যালুর মাধ্যমে। এটাই পার্থক্য। ওকে, এবার যদি আমরা সেকেন্ড এখানে আরেকটা ডিপ নিতে চাই, আরেকটা রো তৈরি করবো এটার নিচে। এটার নিচে কি আমাদের এখানে আরেকটা ডিপ হবে। তাহলে এটা আমরা কি করতে পারি, এখানে আরেকটা আমরা ডিপ নিয়ে নিব। ডিপ ক্লাস দিলাম, এটার নাম দিলাম আমি ব্যানার পার্ট। দেখেন ব্যানার একটা ওয়ার্ড, পার্ট কি আবার আরেকটা ওয়ার্ড, তাই না? এখানে দুইটার মধ্যে এখানে হয় আমরা এখানে আন্ডারস্কোর ইউজ করতে পারি অথবা হাইফেন। যদি এরকম একাধিক ওয়ার্ডকে কি আপনি আলাদা আলাদা করে একটা ক্লাসেই রাখতে চান, তাহলে এখানে হয় হাইফেন অথবা আন্ডারস্কোর, কিন্তু এখানে স্পেস ইউজ করা যাবে না। যখনই আমরা এখানে স্পেস ইউজ করব, তখন ব্যানার হয়ে যায় একটা ক্লাস, পার্ট হয়ে যায় আরেকটা ক্লাস। এরকম এখানে যতগুলা স্পেস পাবে, ঠিক স্পেস এ, স্পেস বি, স্পেস সি, তার মানে এখানে টোটাল ক্লাসের সংখ্যা আমার 1 2 3 4 5টা। কিন্তু স্যার এটা এইগুলো তো সবগুলোই তো ডবল কন্ডিশনের মধ্যে আছে। ডাবল কোটের মধ্যে আছে। একই ক্লাসের মধ্যে আমরা কি একাধিক ক্লাস নিতে পারি, এটাই হচ্ছে ক্লাসের একটা সুবিধা, কিন্তু আইডির মধ্যে এটা পারি না। কিন্তু যদি এরকম হয় ব্যানার পার্ট এ বি সি আমার কি সবগুলো মিলাই একটা ক্লাস, তাহলে এখানে এরকম করে দিতে পারি আমরা, হয় আন্ডারস্কোর ব্যানার পার্ট আন্ডারস্কোর এ আন্ডারস্কোর বি আন্ডারস্কোর সি। তার মানে কি এবার পুরোটাই আমার এখানে একটা ক্লাস। বোঝা গেছে? অথবা এখানে এরকম হতে পারে হাইফেন 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 হাইফেন, এভাবেও নামটা দিতে পারে, কিন্তু কখনো এখানে স্পেস দেওয়া যাবে না। মনে থাকবে, প্রয়োজনে নোট করে রাখেন। ব্যানার পার্ট এ বি সি। ওকে, তাহলে আমরা এখানে জাস্ট এখানে নামটা দিব আমরা। তাহলে এখানে আমি আন্ডারস্কোরটা ইউজ করতেছি। ওকে, ব্যানার পার্ট, ঠিক আছে। ব্যানার পার্ট কি একটা এখানে ক্লাস না? এবার এটাকে ধরে সিএসএস করব। তাহলে এখানে ডট ব্যানার পার্ট উইথ কত দিব, 960 পিক্সেল, হাইট 400 পিক্সেল, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। আসছে, এটাকে সেন্টারে নিতে হবে। তাহলে কি করবো, এখানে মার্জিন 0 অটো আসছে। তাহলে এটাকে যদি আবার দুইটা এখানে কলাম ভাগ করতে চাই, ব্যানারকে পারবো না। ব্যানার পার্টকে কি করবো আমরা, এখানে আরো দুইটা ডিপ ভাগ করে ফেলবো। ডিপ ক্লাস লেফট
লেফট সাইড, আর একটা কি দিলাম আমি, রাইট সাইড। এবার দেখেন লেফট সাইড এবং রাইট সাইড দেওয়ার সাথে সাথে কি ডিফল্ট একটা আমরা সিএসএস পেয়ে গেছি। এর কারণটা কি বলেন তো? এই যে এখানে দেখেন লেফট সাইড এবং কি রাইট সাইড আমার অলরেডি কি একটা সিএসএস আমার বা ক্লাস আছেই। এবার এখানে ওই ক্লাসে যদি এখানে ইউজ করি তাহলে কি আমার ওই আগের সিএসএস এ পেয়ে যাবে। তাহলে কি করতে হবে, আমাদের ক্লাসের নাম চেঞ্জ করে দিতে হবে। অথবা আরেকটা উপায় আছে যে আমার একই ক্লাস বিভিন্ন জায়গায় থাকতেই পারে, কিন্তু আমি চাচ্ছি কি এই যে হিমেল নামের যে আমার এখানে সেকশনটা আছে ওই সেকশনের মধ্যে যে লেফট সাইড আছে শুধুমাত্র সে তার জন্য কাজ করবে, আরো বাকি যত জায়গায় থাকুক তার জন্য কি সে কাজ করবে না। তাহলে এই যে এখানে জাস্ট আমরা এটা করব, লেফট সাইড যেখানে আছে না তার পূর্বে এখানে কে ছিল, হিমেল, তার প্যারেন্ট কে হিমেল। তাহলে এখানে হিমেল কি ক্লাস ছিল না আইডি, ক্লাস, তাহলে ডট হিমেল। তাহলে হিমেল এবং লেফট সাইড এই দুইটার মধ্যে সম্পর্ক কি, প্যারেন্ট এবং চাইল্ড। তাহলে যেহেতু প্যারেন্ট এবং চাইল্ড, তাহলে এই প্যারেন্ট এবং চাইল্ডের মাঝখানে একটা স্পেস, আচ্ছা ওইটা দিতেছি হিমেল, ঠিক আছে। এবার দেখেন এবার যখন হিমেল ডট লেফট সাইড দিলাম, এবার লেফট সাইডের সিএসএসটা আর পায় নাই, এবার পাইছে কোনটা, শুধুমাত্র রাইট সাইডে যে সিএসএসটা ছিল সেটা। তাহলে একই সাথে আমরা কি এখানে এই যে রাইট সাইড যেটা ছিল এটার পূর্বে কি দিয়ে দিব, ডট হিমেল। দেখেন এবার কিন্তু এটা কাজ করবে না, এটাও করবে না, কোনোটাই করবে না, এখানটাও কাজ করে না। কারণ কি এবার এখানে স্পেস পাই না, তাহলে যখন স্পেস দিয়ে দিতেছি তখন আবার উপরেরটা ঠিক পাইতেছে, ঠিক আছে। তাহলে একই সাথে কি আমাদের সেন্টার যেটা এটাতেও দেওয়া উচিত না, যদিও এটা আমরা এখানে ইউজ করি বা না করি পরবর্তীতে, কিন্তু এটা দিয়ে রাখবো। তাহলে দেখেন এটার কি নিচে কাজ করতেছে। তাহলে এবার আমরা কিভাবে সিএসএস করব, ব্যানার পার্টের মধ্যে কি আছে, লেফট সাইড। তাহলে আগে ব্যানার পার্টকে ধরবো। তাহলে এবার এখানে সিএসএস যখন করব আমরা এখানে একটা কমেন্ট করে রাখতে পারি, কমেন্ট করার নিয়ম কি, স্ল্যাশ ডাবল স্টার স্ল্যাশ, এর মাঝখানে দিলাম এখানে ইমেল রো টেন্স কন্ট্রোল স্ল্যাশ। তাহলে এবার এখানে সিএসএস করব ডট ব্যানার পার্ট, তার মধ্যে কি থাকতেছে, ডট লেফট সাইড, তাই না। উইথ কত হবে, 50% যদি দিই তাহলে কত, 480 নাকি, 480 পিক্সেল, কম বেশি কত করতে পারে, সমস্যা নাই। হাইট কত ছিল ব্যানার পার্টের, 400 পিক্সেল। একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, এই যে আসছে। তাহলে এরপরে আবার বাকি থাকতেছে কোনটা, রাইট সাইড। রাইট সাইডের কিন্তু এখনো কাজ আসে নাই, তাহলে এখানে ডট ব্যানার পার্ট, এর মধ্যে থাকতেছে ডট রাইট সাইড উইথ দিয়ে দেবো আমরা কত, 480 পিক্সেল, হাইট 400 দিছি, হাইট তো নিই নাই তাই না। একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি, এবার যখন এটা নিতেছে তখন কি হইতেছে, আসছে ক্লাসে ভুল করছে, এই যে নিচে চলে আসছে না। দুইটাই আমার দরকার কি এখানে পাশাপাশি, তাহলে এখানে কি করে দেবো আমরা, এখানে ফ্লোট লেফট, এটাকে ফ্লোট রাইটও দিতে পারি যেহেতু দুইটা, আবার কি লেফটও দিতে পারি। যেমন এখানে যদি এটাকে আমরা রাইট দিয়ে দিই তাও কাজ করবে, একটা লেফট সাইড একটা রাইট সাইড। আবার এখানে কি লেফটও দিতে পারি, একই কথা, যখন দুইটা থাকবে আর কি, ঠিক আছে। এবার দেখেন ফ্লোট লেফট, ওকে লেফট দিয়েই করলাম, ঠিক আছে। আবার তার নিচে যদি আমরা এখানে আরেকটা রো নিতে চাই, ডিপ ক্লাস, এবার এখানে কি দিতে পারি আমরা, অ্যাবাউট পার্ট। এবার অ্যাবাউট পার্টকে ধরে যদি সিএসএস করতে চাই আমরা, ডট অ্যাবাউট পার্ট, এখানে একটা কমেন্ট করে দিব আমরা, ব্যানার পার্ট প্রিন্টস। তাহলে অ্যাবাউট পার্ট নিলাম,
উইথ কত থাকবে 960 পিক্সেল, হাইট 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড মার্জিন 0 অটো, তাই না? আসছে বাড়াই দে 250 দেখেন আসতেছে না? যে তাহলে এইভাবে কি আমরা যতগুলো রো দরকার কোলাপ দরকার তৈরি করতে পারবো না? এখানে যে এটা স্ক্রলটা যাইতে সেটা তৈরি করতে পারবো না? কিভাবে তৈরি করব? ইমেল নামে যে ডিপটা আছে এটা সবার উপরে নিতে হবে না? এটা নাম কি দিলাম আমি? স্ক্রল পার্ট। তাহলে এবার স্ক্রল পার্টকে ধরে এখানে সিএসএস করতে হবে, আন্ডারস্কোর দিয়ে দিই। এটা সবার উপরেই রাখি। এই স্টাইলের মধ্যে যে কোনো জায়গায় রাখতে পারেন, কাজ করবে। ঠিক আছে, ডট স্ক্রল পার্ট উইথ কত থাকবে 960 পিক্সেল, হাইট কত দিব 60 পিক্সেল দিই, একটু বেশি নিলাম, ব্যাকগ্রাউন্ড এটা দিলাম, থাকবে কোথায় এটা মার্জিন 0 অটো। আসছে? এবার এখানে কি থাকতেছে লেখা লেটেস্ট নিউজ, এই পাশে কি এটা স্ক্রল হয়ে আসতেছে, তাই না? তাহলে এটাকে এখানে কয়টা ভাগে ভাগ করতে পারি বলেন তো? তিনটা ভাগে। একটা হচ্ছে টেক্সটের জন্য, একটা হচ্ছে স্ক্রলের জন্য, আর একটা হচ্ছে কি এখানে সোশ্যাল মিডিয়ার আইকনের জন্য, তাই না? তাহলে খুব সিম্পল। তাহলে এখানে আমরা কি করবো, এই স্ক্রল পার্টকে আমরা তিনটা পার্টে ভাগ করবো। তাহলে আবার নিচে আসি, ডিপ ক্লাস এখানে দিলাম কি, হ্যাঁ বুঝি নাই? হ্যাঁ, প্রত্যেকটা HTML এর সাথে সাথে এখানে আমাদের CSS করে নিতে হবে। হ্যাঁ, এটা এই যে দেখেন স্ক্রল করা কি শুরু হয়ে গেছে, কিন্তু উপরে যাওয়া আবার নিচে আসা। তো এরকম যখন CSS আরো বাড়বে, হ্যাঁ তো সমস্যা নেই, আমি এক্সটার্নালে এখনই চলে যাব, এই পার্টটা করে নিই। স্ক্রল পার্টের মধ্যে এবার এখানে কি দিলাম আমি, নিউজ হেড, এরপর কি দিলাম এখানে স্লাইড টেক্সট, আর একটা কি দিলাম এখানে সোশ্যাল মিডিয়া, তিনটা পার্ট। ঠিক আছে, তাহলে নিউজ হেড এটার জন্য এখানে কি থাকবে, শুধুমাত্র একটা টেক্সট, তাই না? রো এন্ড কলামে কি আর কোনো প্রবলেম আছে? কি মাথার উপর দিয়ে যাইতেছে না তো? রেস্টের দরকার আছে? কি ব্রেক নিব? হ্যাঁ, আগে তো এখানে কি এই টেক্সটের জন্য কতটুকু জায়গা দরকার, স্লাইডের জন্য কতটুকু জায়গা দরকার, সোশ্যাল মিডিয়ার জন্য কতটুকু জায়গা দরকার, এটা আগে ভাগ করে দিতে হবে। আগে স্ট্রাকচার, সবসময় কি আগে স্ট্রাকচার, এরপরে তার মধ্যে কন্টেন্ট সেট করেন। আগে কন্টেন্ট নিয়ে পরে স্ট্রাকচার দাঁড় করাতে যায় না, ঝামেলায় পড়ে যাবেন। আগে সবসময় স্ট্রাকচার দেন, তার ভিতরে কি কন্টেন্ট। তাহলে ওকে আমরা এখানে এখনো কি আমাদের এখানে এই স্ট্রাকচারটা দাঁড় হয়েছে? এবার এখানে তিনটা কলাম দরকার। তাহলে এখানে স্ক্রল পার্ট, তার মধ্যে থাকতেছে নিউজ হেড। ওকে, এবার এখানে যাই উপরে, স্ক্রল পার্ট, তাই না? তার মধ্যে থাকতেছে ডট নিউজ হেড। হ্যাঁ, আন্ডারস্কোর, এই যে আন্ডারস্কোর ছিল তো স্ক্রল পার্ট, এটার তো আন্ডারস্কোর আছে, নিউজ হেডে আন্ডারস্কোর ছিল না। এই যে দেখেন নিউজ হেড, এটাতে আন্ডারস্কোর নেই নেই। তাহলে এটার জন্য উইথ দিলাম আমরা, ধরেন যে এখানে 200 পিক্সেল, হাইট সমান থাকতেছে 60 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড এখানে একটা আলাদা নিয়ে নিতে পারি আমরা আপাতত, এটা দিলাম, দেখি কি হয়। আসছে? এরপরে কি থাকতেছে এখানে, স্ক্রল পার্ট ডট কি ছিল এখানে, স্লাইড টেক্সট, এই নামে ছিল না ক্লাসটা। এটার জন্য উইথ কত দিতে পারি, শেষে রাখলাম ধরেন যে 150 পিক্সেল বা 160, এরকম দিলাম। না, স্লাইড টেক্সটের জন্য তো বেশি লাগবে, 500 দিলাম, 500 আর 200 কত, 700 পিক্সেল। এটার হাইট থাকতেছে এখানে 60 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই একটা। আসছে? তাহলে দুইটাই কি পাশাপাশি আসবে না? যেহেতু এটা খেয়াল রাখতে হবে, যেহেতু পাশাপাশি দরকার, তাহলে এখানে কি করে দেবে, এটা ফ্লোট
লেফট, তাই না? এটাও এখানে থাকতেছে ফ্লোট লেফট, এই দেখেন আসছে। তারপর বাকি থাকতেছে কি, আচ্ছা এটা মানে আর একটু বাড়াই দিই, উইথ 600 করে দিই, ঠিক আছে। এবার 160, এটা বাকি থাকে কে, স্ক্রল পার্ট ডট সোশ্যাল মিডিয়া, তাই না? উইথ বাকি থাকলো কত, 160 পিক্সেল, হাইট 60 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড ফ্লোট আসছে। এবার এটা তৈরি হয়ে গেছে। এবার আমরা এখানে এটা লিখতেই পারি, লেটেস্ট নিউজ। এটা কি একটা হেডলাইন না এখানে? তাহলে এখানে আমরা চলে আসি এবার HTML এ। ওকে, এই প্রথম নিউজ হেডের মধ্যে এবার দিয়ে দিলাম এটা H3 এর মধ্যে দিয়ে দিলাম এখানে লেটেস্ট নিউজ। আসছে এটা, তো আমরা টেক্সট একটা দিয়ে দিতে পারি এখানে পি ট্যাগের মধ্যে। এবার এটা স্ক্রল হবে, স্ক্রলের জন্য কোন ট্যাগ দেখছিলাম আমরা, মার্ক ইউ, তাই না? মার্ক ইউ, আসতেছে স্যার এখানে কি অ্যালাইন সেন্টার করা যাবে, মানে ওই ডিফের মধ্যে যে পাশে যেখানে আছে এটা এটা তো অ্যালাইন সেন্টার হবে না, মার্ক ইউ তো স্লাইড হবে। আচ্ছা ওই যে লেটেস্ট নিউজ এটা করতে পারবো। এবার এটা এখানে আছে দেখেন, টেক্সটটা কত সুন্দর। তারপর দেখেন এটার কি কালার ভিন্ন, তাই না, সাইজ ভিন্ন। তাহলে এখানে কি আমরা এটা করতেই পারি সিএসএস। যদি সিএসএস করে দেখেন, স্ক্রল পার্ট প্রথমে কে থাকতেছে, প্যারেন্ট, সবার প্যারেন্ট কে, স্ক্রল পার্ট, তার ভিতরে থাকতেছে কি নিউজ হেড, তার ভিতরে H3। তাহলে আমরা এইভাবে ধরেন দেখি, H3 তো আমার একটা ট্যাগ নেম, তাহলে এটাও তো সিলেক্টর, তাহলে আমরা সিএসএস করতেই পারি। তাহলে এই যে দাঁড়াইতেছে, এবার দেখেন এখানে স্ক্রল পার্ট, তার মধ্যে কি কি থাকতেছে, ডট নিউজ হেড। নিউজ হেডের চাইল্ড হচ্ছে H3, কি ডট বসবে? H3 তো ট্যাগ নেম, তাহলে H3। তাহলে এবার কি করবো, এটার কালার, কালার চেঞ্জ করার জন্য কি নেব, কালার হোয়াইট। দেখেন হোয়াইট হয়ে গেছে। এটার ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে ফেলবো, তাহলে কি করে দেবো এখানে, ফন্ট ফ্যামিলি সেন্সরে আসছে। ফন্ট সাইজ একটু ছোট করে দিব, তাহলে কি করে ফেলবো এটাকে, ফন্ট সাইজ 20 পিক্সেল। ছোট হয়ে গেছে না, আর একটু ছোট করে দিই, 16 দিলাম, ঠিক আছে। লেফট থেকে মনে হয় কি একটু গ্যাপ হলে ভালো হতো, তাই না? নাকি সেন্টারে করবো এডিবে, সেন্টারে না। টেক্সট অ্যালাইন, একটা টেক্সটকে সেন্টারের জন্য আমরা কি করব, টেক্সট অ্যালাইন, সেন্টার, জাস্টিফাই, লেফট, রাইট, যেটা দরকার। তাহলে আমরা কি করব, সেন্টার, সেন্টারে আসছে। তাহলে ওকে, এটার কি আর কাজ আছে, কাজ নেই। ভার্টিক্যালি কি এটা আছে, টপ বটম থেকে কি এটা মিডিলে আছে, মিডিলে নাই। আরেকটা বিষয় খেয়াল করেন, এখানে ধরুন এটা শুরু হয়েছে, দেখেন এখানে এই যে উপরে কোনো গ্যাপ আছে কি আমাদের এখানে, এটার সাথে কোনো গ্যাপ নেই, কিন্তু আমাদের এখানে দেখেন গ্যাপ আছে না। এটা গ্যাপ কি বোঝা যায়, এই যে এখানে। এবং H3 এর উপরে কিন্তু আমার এতটা গ্যাপ থাকার কথা না, এটা শুরু হওয়ার কথা কি একেবারে টপ থেকে, তাই না? তাহলে এটা আমরা এই যে একটা সিএসএস দেখছিলাম না এখানে, সিলেক্টর কই, ভুলে গেছি নাকি, এই যে অল টেক, বা যেটাকে বলা হতো অল সিলেক্টর, যেটা কে ছিল আমাদের স্টার। এটা হচ্ছে এই ভদ্রলোকের কাজ। এখানে আমরা জাস্ট দিয়ে দেবো স্টার, এখানে কি দিয়ে দেবো, এখানে মার্জিন 0, প্যাডিং 0। খেয়াল রাখেন একটু। এবার টেক্সটটা কোথায় শুরু হয়ে গেছে, টপ 0 থেকে না। তো প্রত্যেকটারই কি এখানে একটা ডিফল্ট মার্জিন প্যাডিং থাকে। আমরা যে ট্যাগগুলো ইউজ করতেছি এটার একটা ডিফল্ট মার্জিন প্যাডিং থাকে। এই স্টার দ্বারা সেই মার্জিন প্যাডিংটাকে কি করা হয়,
রিমুভ করা হয়, যার কারণে বলা হচ্ছে তাকে অল সিলেক্টর। এটা দিলে সবগুলো যতগুলো ট্যাগের মধ্যে এরকম মার্জিন প্যাডিং দেওয়া আছে সবগুলোর মধ্যেই কি ওই মার্জিন প্যাডিংটা সে রিমুভ করে। তো সে যেহেতু সবার জন্যই কাজ করতেছে, এই কারণে কি এটাকে বলা হচ্ছে অল সিলেক্টর বা অল ট্যাগ। বোঝা গেছে? ওকে, তাহলে এটার কাজ জাস্ট এতটুকুই, আর কোনো কাজ নেই এটার। এই স্টারের কি আর সেকেন্ড কোনো কাজ নেই এখানে, জাস্ট এই স্টার আমরা যখনই সিএসএস শুরু করব অল সিলেক্টর নিব স্টার দিয়ে, মার্জিন 0 প্যাডিং 0। ওকে, তাহলে এবারে এটা কি সেন্টারে আসবে না ভার্টিক্যালি? যেহেতু ভার্টিক্যালি সেন্টারে আনবো, তাহলে এখানে দুই ভাবে নিতে পারি এটাকে। এই S3টা কোথায়? এখানে না? একটা হচ্ছে কি তার প্যাডিং টপ, মানে কি টপ থেকে এটাকে একটু নামায় নিব, বা ওই টেক্সটের মধ্যে টপে একটা গ্যাপ দিব। প্যাডিং টপ কত দিতে পারে এখানে? 15 পিক্সেল দিয়ে দেখি কি হয়। আরো নামবে না? তাহলে আরো কতটুকু নামাতে পারে এখানে? হ্যাঁ, ইন্সপেক্টর দিয়েও নামাতে পারি। ঠিক আছে এবার, নাকি বেশি হয়েছে? বেশি হয়েছে? আচ্ছা, এই যে 19 দিলাম, এই যে হয়ে গেছে। এবার মার্কিউটা এটার ধরে সিএসএস করতে পারবো না, তাহলে কিভাবে করবো? এখানে আমরা হিমেলের মধ্যে সরি এটা তো না, স্ক্রল পার্টের মধ্যে এবার থাকতেছে স্লাইড টেক্সট, তার মধ্যে মার্কিউ। ওকে, দেন স্ক্রল করে কি উপরে যাওয়া লাগতেছে না? স্ক্রল পার্ট, তার মধ্যে কি থাকতেছে? স্লাইড টেক্সট, তার মধ্যে থাকতেছে মার্কিউ। এটাও তো একটা ট্যাগ, তাই না? কালার কি করে দেব? হোয়াইট আসতেছে, হোয়াইট। ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিব, তাহলে কি করব? এটা ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়ে গেছে না? মানে ফন্ট ফ্যামিলি কি মানে ইচ্ছা মতো নিতে পারবো? হ্যাঁ, যে কোনো ফন্ট ফ্যামিলি দিতে পারি, কাস্টম ফন্ট ফ্যামিলি গুলাই আমরা ইউজ করব। এরপর ধরুন যে এটাকে উপর থেকে নামাবো, তাহলে কি করবো? এখানে প্যাডিং টপ 20 পিক্সেল দিয়ে দেখি। ঠিক আছে, ওকে থাকলো। এবার রাইট সাইডে কি আমরা এখানে নিতে পারবো না এগুলো? এখানে ইমেজ সেট করতে হবে এখানে আমাদের। তাহলে এবার যখন আমাদের কাজ হয়ে যাইতেছে, তখন কি করেন? এখানে কোথায় ছিল? স্ক্রল বারের মধ্যে এই নিউজ হেডের ব্যাকগ্রাউন্ডটা তুলে দেন, এবং সোশ্যাল মিডিয়ারও ব্যাকগ্রাউন্ড এখানে তুলে দিলাম, স্লাইড টেক্সটেরও ব্যাকগ্রাউন্ড তুলে দিলাম। দেখেন এখানে কি হয়, তখন মনে হবে যে কি এটা একটা ডিবের মধ্যেই আছে। তাহলে এরকম করে কি একটা পেজকে কি আমরা অনেক সুন্দর করে ডিজাইন করে ফেলতে পারি না? ঠিক আছে, প্যাডিং টপ ছাড়া আর কি এটা ভার্টিক্যালি সেন্টারে আনা যাবে? হ্যাঁ যাবে। এখন ধরেন যে প্যাডিং টপ দিয়ে দিছি না, মনে ধরেন যে কি একটু সন্দেহ থাকেই যায়, আসলে কি এটা এক্সাক্ট সেন্টারে আসলো কিনা। তো এটাকে এক্সাক্ট সেন্টারে আনছে কিনা এটাও ধরেন যে কি আমরা কোনো সন্দেহ রাখবো না। আপাতত একটা ওয়ে দেখলাম যে এরকম কি আমরা এটা চোখের আন্দাজে এটা সেন্টারে দিলাম। তো আপনি যদি চান যে না এটা এক্স্যাক্টলি আমার সেন্টারে চাই, সেটাও দিতে পারবো। ঠিক আছে, তো এটাতে আমি আপাতত যাচ্ছি না, এটাই থাকলো। হুম, ইমেজ, হ্যাঁ এবার ইমেজ এড করতেই পারি। ধরুন যে এখানে কি করব আমরা? এইটু এগুলাতে প্রত্যেকটাতে কি থাকতেছে? লিঙ্ক থাকতেছে না? এখানে ক্লিক করলে কি হইতেছে? ফেসবুকের পেজে নিয়ে যাইতেছে, তাই না?
তখন কি লিঙ্ক কাজ করবে। তাহলে এবার এখানে যদি আমরা এটা কোনটা ছিল আমাদের সোশ্যাল মিডিয়া, তাই না? এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখি যাতে বোঝা যায়। তখন যতক্ষণ পর্যন্ত কাজ ওকে হবে না ততক্ষণ পর্যন্ত যতগুলো ভাগ করবেন ততগুলো ব্যাকগ্রাউন্ড নেবেন। তাহলে জিনিসটা কি মানে ভিজুয়ালাইজেশন হলে কি এটা জিনিসটা বুঝতে আমাদের সহজ হয়। ওকে, তাহলে এখানে এক কাজ করতে পারি আমরা। এখানে এই যে কোথায় ছিল এটা সোশ্যাল মিডিয়া, এখানে ধরা যায় প্রথম ইমেজটা দিলাম ইমেজেস সোশ্যাল fb.png আসছে এটা। ওকে, তাহলে এটাতে কি লিঙ্ক কাজ করতেছে? লিঙ্ক কাজ করতেছে না। তাহলে কি করতে হবে এখানে একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দিতে হবে। টার্গেট ব্ল্যাঙ্ক এটা দিয়ে দিতে হবে। এবার দেখেন এখানে কিন্তু এটা কাজ করবে কারণ আমরা কিন্তু এবার লিঙ্ক দিই নাই। ওকে, তাহলে এরকম কয়টা থাকতেছে এখানে? 3টা। সোশ্যাল, লিঙ্কডইন, এরপর হচ্ছে ইউটিউব। এই যে 3টাই চলে আসছে না? এবার এটা যদি চান যে শুরু হবে রাইট লাইন থেকে তাও নিতে পারেন। তাহলে এটাকে রাইটে কিভাবে নেবেন? এটার এগুলোর প্যারেন্ট কে? ইমেজকে আবার টেক্সট রাইট করা যাবে না। ইমেজকে যদি আপনি এরকম অ্যালাইনমেন্ট করতে চান যে সেন্টারে অথবা লেফটে অথবা রাইটে, তাহলে সেই ক্ষেত্রে ইমেজের ক্ষেত্রে তার প্যারেন্টকে সবসময় টেক্সট অ্যালাইন করতে হবে। এখানে ইমেজের প্যারেন্ট কে বলেন তো? সোশ্যাল মিডিয়া, তাই না? তাহলে এই সোশ্যাল মিডিয়া যেখানে আমরা সিএসএস করছি কোথায়? এটা এই যে দেখেন বারবার মানে স্ক্রল করে কি এটা বের করা আর একটা বিরক্তিকর। নিউজ হেড এই যে, তাহলে এটাকে কি করে দেবো এখানে? টেক্সট অ্যালাইন রাইট। এবার কি এটা রাইটে চলে গেছে না? এবার এটার ব্যাকগ্রাউন্ডটা তুলে দেন। মনে হচ্ছে কি যে এটা একটা ডিবের মধ্যে থেকে আসছে, তাই না? তাহলে ইমেজ কিভাবে আমরা সেট করতে পারি? আবার ধরেন যে এখানে এই যে অ্যাবাউট পার্ট, এটাকে ধরেন যে আচ্ছা এবার আমরা দেখি এক্সটার্নাল সিএসএস। ঠিক আছে, এটা গেল কি ইন্টারনাল সিএসএস। খুবই সহজ বিষয়। তাহলে এবার এখানে যেটা করবো আমরা, এখানে ইমেজেস আছে না, আজ থেকে আরেকটা ফোল্ডার বানিয়ে নেবো, এটার নাম দিব আমরা সিএসএস। নিশ্চয় ইমেজকে পাইতে হলে কি করা লাগতো? ইন্ডেক্স থেকে ইমেজে আসা লাগতো না? এবার সিএসএস কে পাইতে হলে ইন্ডেক্স থেকে আসা লাগবে এখানে সিএসএস এর মধ্যে। সরি, নিউ টেক্সট ডকুমেন্ট, এটার নাম দিব আমরা style.css। আমাদের যত স্টাইল আসবে এটা কি তার মধ্যে থাকবে। ঠিক আছে, কি নাম দিছি? style.css। তাহলে এবার আমরা এখানে এই সিএসএস এর মধ্যে আবার ডিম আবার চলে গেল। এটাকে আমরা ওপেন করে নিই। আসছে index.html। আমরা আবার আগের মতোই কোড করি। এখানে অ্যাবাউট পার্ট কোথায় ছিল? ব্যানার পার্ট, এই যে লেফট সাইড। এখানে আমরা কিছু কন্টেন্ট রাখতে পারি। লাইক প্রথমে এখানে একটা লোগো দিতে পারি, ইমেজেস logo.png। আসছে এটা। এবার ধরেন যে এখানে একটা h4 নিলাম বা h2। ওকে, তারপর একটা কন্টেন্ট দিলাম। অনেক বেশি হয়ে গেছে, কারণ কি আমার ডিপের যতটুকু হাইট তার থেকে কন্টেন্টের হাইট বেশি, যার কারণে কি এটা দেখেন ডিপ কি পার হয়ে চলে গেছে। ডিপের জন্য কন্টেন্ট কখনো আটকায় থাকবে না। ছবির পাশে হ্যাঁ আনতে পারেন। এটা H1 হচ্ছে কি বলছিলাম যে H1 পি ট্যাগ বা যতগুলো হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, এগুলো হচ্ছে কি ব্লগ এলিমেন্ট। তো এই কারণে কি এটা সবসময় চারপাশ থেকে কি সে কাউকে তার মানে টোটালি সেপারেট করে ফেলে। তার লেফট রাইটে কোনো জায়গা থাকলেও সে কি জায়গা দিবে না, কিন্তু ইমেজটা ইনলাইন। তো এই ক্ষেত্রে আবার যদি ধরেন যে এখানে একটা ইনলাইন ট্যাগ ইউজ করেন, যেমন ইমেজ নিলাম, ইমেজের পরে এখানে আরেকটা ট্যাগ থাকতেছে এখানে স্প্যান। কি ট্যাগ? স্প্যান ট্যাগ। যেমন
H1 H2 দিলে কি তার একটা ডিফল্ট কি আউটপুট আসে না? স্প্যান ট্যাগের এরকম কোনো কি তার এখানে কোনো আলাদা কোনো আউটপুট নেই। এই যে দেখেন কোথায় শুরু হয়েছে, কন্টেন্ট কি কম, এই যে দেখেন পাশাপাশি চলে আসছে না? যদি এখানে এটাকে ধরেন যে একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দেন, এখানে এটা ইমেজের পাশে আসছে, এই যে আসছে এখানে একদম পাশ থেকে উপর, কারণ ইমেজটা যে এই যে জায়গাটা নিয়ে আসছে, ইমেজের যে একটা হাইট আছে। আর যদি সেটাও করতে চান তাও করতে পারেন। দেখেন এই ডিপটাকে কি করেন, এখানে ইমেজকে এতটুকুর মধ্যে রাখেন, এখানে কলাম ভাগ করে ফেলবো, এখানে ইমেজ, তারপরে এখানে টেক্সট আমার শুরু হচ্ছে এখান থেকে, হ্যাঁ ভাগ করে ফেলবো। যাই হোক আমরা যেটা নিয়েছিলাম সেটাই থাকলো, ঠিক আছে, আসছে। এবার ধরেন যে এটাকে ধরে যদি আমরা সিএসএস করতে চাই, ইমেজ এটা যাবে সেন্টারে, বা এখানে এই H3 এটা কিসের মধ্যে আছে H2, এটাকে আমরা সেন্টারে নিতে চাইলে কিভাবে আমরা সিএসএস করব? ব্যানার পার্টের মধ্যে কি আছে লেফট সাইড, তার মধ্যে কি H2, ইমেজটা পরে নিতেছি। তাহলে এবার এটা কিন্তু ইন্টারনাল সিএসএস করব না, এবার সিএসএস করব কি এক্সটার্নাল সিএসএস। কোথায়? এই যে style.css, কোথায় রাখছিলাম ফাইলটা? সিএসএস নামে একটা ফোল্ডার নিছি, তার মধ্যে style.css, এটাকে ব্র্যাকেটে নিয়ে আমরা এবার সিএসএস করব। প্রথমে কি আসবে এখানে? প্যারেন্টের নাম কি আছে? ব্যানার পার্ট। তাহলে style.css এ গিয়ে দিলাম ডট ব্যানার পার্ট, তারপরে কি থাকতেছে এখানে লেফট সাইড, এই ক্লাসের নাম দিলাম, তাহলে যেহেতু চাইল্ড এখানে একটা স্পেস, এর মধ্যে কি থাকতেছে H2, তাহলে H2টাকে এবার নিয়ে স্পেস H2, কালার হোয়াইট, টেক্সট লাইন সেন্টার। কাজ করতেছে? কাজ করতেছে না, কারণ এখানে দেখেন এই যে index.html এবং কি style.css দুইটা টোটালি এখন আলাদা, কেউ কাউকে চিনে না, কেউ কাউকে চিনে এখানে। তাহলে কি করতে হবে? এখানে এই যে সিএসএসটা আছে ইন্ডেক্স, এই .html এর মধ্যে যেটা রাখতেছি, এখান থেকে এই সিএসএস পাইতে হলে কি করা লাগবে? সিএসএস ফোল্ডারের সাথে যে সিএসএসটা আছে এটার সাথে কি একটা লিংক আপ তৈরি করে দিতে হবে। যে যদি লিংক থাকে বা তাদের মধ্যে কোনো সম্পর্ক থাকে, তাহলে কিসে দুইজনকে চিনবে এক কথায় এখানে, ঠিক আছে। তাহলে তার জন্য এবার কি করবো আমরা? এখানে একটা লিংক তৈরি করবো। লিংকটা কিভাবে তৈরি করবো আমরা? এই টাইটেলের নিচে এখানে একটা ট্যাগ নিব, নাম কি লিংক, যেটা সিঙ্গেল একটা ট্যাগ। লিংক হচ্ছে কি একটা সিঙ্গেল ট্যাগ লিংক। এটা ফাইলটা আছে কোথায়? href। এই ফাইলটা কোথায় থাকতেছে? এখান থেকে ইন্ডেক্স থেকে গেলে সিএসএস নামক একটা ফোল্ডার থাকতেছে, তাই না? তার ভিতরে ঢোকার জন্য কি করলাম? স্ল্যাশ, তার ভিতরে কি পাইতেছি? style.css। দেখেন সেভ করতেছি, এরপর রিলোড করলাম, তাও কি কাজ করতেছে? আমার লিংকটা এটা কাজ করলো কিনা এটা চেক করব কিভাবে, যে আসলে লিংক ঠিক থাকলো কিনা। এটা রিলোড করার পর এখানে ভিউ পেজ সোর্স, এই যে style.css এ ক্লিক করেন, দেখেন এখানে কি সিএসএস আছে এটা দেখতে পারবেন। কিন্তু কোনো কারণে যদি আমার লিংকটা এখানে ভুল হয়, যেমন এখানে নাম দিলাম স্টাইলস, এই নামে তো ফাইল ছিল না, তাই না? এবার যদি ভিউ পেজ সোর্স দিয়ে দিই, এবার দেখেন এটা ফাইল নট ফাউন্ড, তার মানে কি আমার লিংকে ভুল আছে। যদি ফাইল নট ফাউন্ড আসে তাহলে কি আমার লিংকে প্রবলেম, আর যদি এটা আমরা সরাসরি ওই লিংকে চলে যাইতে পারি, তার মানে কি লিংকের মধ্যে কোনো প্রবলেম নেই। দেখেন তারপর কাজ করতেছে? কাজ করতেছে না, জাস্ট ছোট্ট একটা অ্যাট্রিবিউটের জন্য, সেটা হচ্ছে কি রিলেশন। কি থাকবে এখানে? রিলেশন কি আসবে এখানে? স্টাইল শীট। দেখেন কাজ এবার করতেছে। কঠিন কিছু? একবারে সহজ বিষয় না? সবাই কি এটা বুঝতে পারছি? ওকে, দেখেন জাস্ট লিংক করার জন্য লিংক নামে একটা ট্যাগ নিব, তার মধ্যে href মধ্যে ফাইলটা কোথায় আছে সেই ফাইলটা ধরে দেব। আমরা সিএসএস ফোল্ডারের মধ্যে style.css, আর রিলেশন আসবে স্টাইল শীট। সব সময় স্যার? হ্যাঁ, এটা সব সময় যতগুলা লিংক আসবে, যতগুলা সিএসএস এর লিংক হবে ততগুলার রিলেশন থাকবে স্টাইল শীট। তাহলে এবার আবার ধরেন H3 এর ফন্ট ফ্যামিলি চেঞ্জ করব, তাই না? তাহলে কি করব আমরা? এখানে style.css এ গিয়ে এবার আমরা চেঞ্জ করব এখানে ফন্ট
ফ্যামিলি কি দিলাম সেন্স সেরিফ কাজ করতেছে এবার কাজ করতেছে। কাজ করতেছে না আবার ধরেন যে পি ট্যাগ তাহলে এবার এখানে আবার থাকতেছে ডট ব্যানার পার্ট কি ছিল হ্যাঁ ব্যানার পার্টই তো ছিল তাই না ব্যানার পার্টের মধ্যে লেফট সাইড তার মধ্যে কি ট্যাগ ছিল পি ট্যাগ ওকে কালার হোয়াইট আসছে না তারও ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিব কি দিব আমরা এখানে এই যে দেখেন আসছে তার টেক্সট লাইন চেঞ্জ করে দিব টেক্সট লাইন কি করে দেব এটাকে জাস্টিফাই লেফট রাইট থেকে সমান দেখেন এবার মনে হচ্ছে না যে একটু দুই পাশ থেকে গ্যাপ থাকলে ভালো হইতো টেক্সটটা এখানে যদি খেয়াল করি দেখেন তো আমার কি এই যে লেফটে একটা কত সুন্দর গ্যাপ আছে না দেখতে ভালো লাগতেছে তাহলে এখানেও আমরা এটা দিতে পারি না তাহলে এখানে কি করব আমরা প্যাডিং টেক্সটের মধ্যে এখানে প্যাডিং লেফট রাইট হয়েছে আচ্ছা হোক সমস্যা নেই রাইটেও তো লাগবে প্যাডিং রাইট 15 পিক্সেল এবার রাইটে খেয়াল করি রাইট সাইডে কি 15 পিক্সেল জায়গা রাখছে না তাহলে একই সাথে লেফট সাইডেও দিতে পারি না আমরা প্যাডিং লেফট 15 পিক্সেল এই যে দেখেন তাহলে এই 2 থেকে কি পি ট্যাগের নিচে মাঝখানে একটা প্যাডিং বা গ্যাপ দিতে পারি না তাহলে কিভাবে দিতে পারি পি ট্যাগ থেকে টপ H2 থেকে বটম যে কোনো একটাতে দিলেই হবে কোনটাতে দিব পি ট্যাগে দিয়ে দিই প্যাডিং টপ 30 পিক্সেল আসছে তাহলে ইমেজটাকে যদি এবার সেন্টারে নিতে চাই ইমেজকে তো কি আর এখানে সেন্টারে কি দেখেন এবার যদি ইমেজকে ধরি আমরা এখানে ইমেজ টেক্সট লাইন সেন্টার কাজ করতেছে মার্জিন 0 অটো কাজ করতেছে তাহলে এটাকে কিভাবে নিতে পারি আমরা আবার যদি দেখেন এটাকে রাইটে নিতে চাই তাহলে এখানে পাইতেছি ফ্লোট কি করে দেব এখানে লেফট আছে রাইট আছে আর তো সেন্টার তো আর পাইতেছি না ধরেন যে এখানে রাইট দিয়ে দিলাম রাইট দিলে এটা রাইটে চলে গেল এই যে দেখেন ফ্লোট রাইট হয়ে গেছে কিন্তু তাহলে আমরা কি এটা রাইটে নিব না তাহলে কি করে দেব এটাকে আমরা নিব এখানে সেন্টারে তাহলে সেন্টারে নেওয়ার জন্য এখানে তার প্যারেন্ট কে বলেন তো না সোশ্যাল হবে কেন এখানে ব্যানারের হচ্ছে কি এই যে সরি এটা না এই যে ব্যানার পার্টের মধ্যে লেফট সাইড ইমেজের প্যারেন্ট এখানে ইমেজের প্রথম প্যারেন্ট কে ইমেজের প্রথম প্যারেন্ট হচ্ছে এখানে লেফট সাইড ওকে তাহলে এবার এই যে এখানে লেফট সাইড কে ধরলাম ব্যানার পার্ট তার ভিতরে কি আছে লেফট সাইড এটাকে কি করে দিব এখান থেকে টেক্সট লাইন সেন্টার এই যে দেখেন এটা তার প্যারেন্ট কে সেন্টার করছি না যখন তার প্যারেন্ট কে সেন্টার করব তখন কি H2 এবং পি ট্যাগেরও কি আমি টেক্সট লাইন এখানে এটা তো জাস্টিফাই থাকবে আমি তুলে দিলাম দেখেন তখন কি এইগুলো যখন প্যারেন্টকে সেন্টার করবে তখন তার মধ্যে যত কন্টেন্ট থাকবে সবগুলো সেন্টার লাইনে হয়ে যাবে বারবার টেক্সট লাইন দেওয়ার প্রয়োজন পড়বে না এটা একটা সুবিধা এবার ইমেজ থেকে উপরে একটা গ্যাপ দিতে পারি না এবং এইখানে ইমেজ থেকে নিচে তাহলে আমরা এবার সিএসএস করব কিভাবে ব্যানার পার্ট তার মধ্যে লেফট সাইড তার ভিতরে কি ইমেজ এতটুকু নিয়ে নি ব্যানার পার্ট লেফট সাইড তার ভিতরে কি থাকতেছে ইমেজ প্যাডিং টপ 20 পিক্সেল ওটা পরে যে প্যাডিং মার্জিন যখন দেখাবো না তখন যে এটার গ্রুপ ভ্যালুগুলো কিভাবে কাজ করে হ্যাঁ যে একই সাথে এখানে টপ লেফট রাইট সবগুলাই দেওয়া যায় যাদের জানা আছে ভালো আর যদি জানা না থাকে ভয় পাওয়ার কিছু নেই আমরা এইগুলো কি আরো দেখবো আমরাও শিখবো এই বিষয়গুলো ঠিক আছে আবার কি করতে পারি এখানে প্যাডিং বটম 10 পিক্সেল ঠিক আছে তার মানে কি আমরা একটা ডিবের মধ্যে কন্টেন্টও সেট করতে পারি তাই না আর কিছু
প্রশ্ন ছিল হ্যাঁ। ইমেজটাকে যে আমরা মানে প্যারেন্ট ধরে এরপরে ওয়ান প্যারেন্ট বা মেইন প্যারেন্ট ধরে যে সেন্টার এটা হ্যাঁ। না করে যদি হচ্ছে ইমেজেরই একটা ক্লাস দিয়ে দিই তো সেই ক্লাসটা হচ্ছে যে এরকম ইমেজের একটা ক্লাস দেওয়া মানে কি ইমেজকেই ধরা, ডিভের একটা ক্লাস দেওয়া মানে কি ওই ডিভটাকেই ধরা না? তাহলে তো ইমেজের মধ্যে ক্লাস দিয়ে মানে সিএসএস করা মানে কি ওই ইমেজকেই সিএসএস করা, একই কথা। হ্যাঁ, ঠিক আছে। দেখেন এতটুকুর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে প্লিজ কি কন্টিনিউ করবো আর আজকে না স্যার না থাকবে? হ্যাঁ থাক স্যার আজকে পর্যন্ত থাকবে। ওকে, ঠিক আছে তাহলে।